Hare Krishna. সকলকে সুস্বাগতম। Let's start with Mangalacharan. Om Ajnanatimirandhasya Jnananjana-shalakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kadamahyam Dadati Shvapadantikam. Vandeham Shri Guru Shri Juta Padakamalam Shri Gurun Vaishnavamscha Shri Rupam Sagrajatam Sahagana Raghunathanvitam Tam Sajivam साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो आज के আমরা কন্টিনিউ করব আমাদের বৈষ্ণব এটিকেট কোর্স। তো আশা করি গুগল মিট এবং জুম দু জায়গাতেই দেখা যাচ্ছে। দেখা না গেলে মেসেজ করতে পারেন। তো আমরা অনেক কিছু আলোচনা করেছি। ইন্ট্রোডাকশন আমরা আলোচনা করেছি বৈষ্ণব এটিকেটের ইম্পর্টেন্স কি এবং তার এসেন্স কি। এছাড়া বিভিন্ন এটিকেটস উইদিন টেম্পল, হিউমিলিটি, ওবিসেন্সেস, কিভাবে প্রণাম করতে হয়, কিভাবে ভগবানের বিগ্রহের দর্শন নিতে হয়, কিভাবে মন্দিরের মধ্যে বসতে হয়, কিভাবে কথা বলতে হয়, ড্রেসিং, কি প্রকারের বস্ত্র পরিধান করা উচিত, কিরকম ক্লিনলিনেস পরিচ্ছন্নতা এবং বিভিন্ন সাধারণ আচরণ বিধি, কিভাবে ক্লাস অ্যাটেন্ড করতে হয়, সেগুলো আমরা আলোচনা করেছি। লাস্ট টাইম আমরা আলোচনা করেছিলাম অ্যাবাউট অ্যাটেন্ডিং আরতি, অর্থাৎ ভগবানের আরতির সময় কিভাবে আরতি করতে হয় বা আরতির নানা এটিকেটস। তো আজকে আমরা আলোচনা করব অনারিং নির্মাল্য এবং হ্যান্ডলিং স্যাক্রেড আইটেমস। নির্মাল্য কি এবং সেটা কিভাবে অনার করতে হয় এবং অন্যান্য যে পবিত্র সামগ্রী তাদের কিভাবে হ্যান্ডেল করতে হয়। ওকে, সো লাস্ট টাইম বিগ্রহ অর্চন রিলেটেড আমাদের একটা গ্রুপ অ্যাক্টিভিটি করেছিলাম লাস্ট টাইমে। পুরো রিক্যাপ করেছিলাম যে এখনো পর্যন্ত যা যা আলোচনা হয়েছে, বিভিন্ন গ্রুপ বিভিন্ন পয়েন্ট প্রেজেন্ট করেছিলেন। ওকে, তো আরতি প্রসিজিওর এটিকেটস নিয়ে আলোচনা হয়েছে। তো সেখানে বিভিন্ন পয়েন্ট আমরা আলোচনা করেছি, যেমন আরতি করার কারণ কি, সমস্ত অমঙ্গলকে নাশ করা, সেটা একটা কারণ, এবং মায়ার হাত থেকে যেন আমরা রক্ষা পাই। কারণ যখনই আমরা আরতি করছি বা বিগ্রহ অর্চন করছি, ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন হচ্ছে। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এবং আমাদের যে সিনফুল অ্যাক্টিভিটিস, বিভিন্ন যে পাপ কর্মের ফল, কর্ম রয়েছে, কর্ম পিউরিফাইড হয় আমাদের। ইনক্রিজেস পাংচুয়ালিটি অ্যান্ড মোড অফ গুডনেস, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এবং যে সত্যগুণ সেটার বিকাশ হয়। কনস্ট্যান্ট মেডিটেশন, আমাদের ভগবানের প্রতি কনস্ট্যান্ট মেডিটেশন সেটা হয়।
ভগবান বলছেন গীতাতে যে সবসময় তাকে স্মরণ করা উচিত। স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য না জাতুচিত সর্বে বিধি নিষেধাস্য রেতয়োরেব কিঙ্করঃ তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ মন্মনা ভব মদ্ভক্তো মজ্জাজি মাম নমস্কুরু। বহু জায়গায় ভগবান বলছেন। তো সেটা পসিবল হয় যদি আমরা ডিটি ওয়ার্শিপ করি, আমাদের পিওরিটি বাড়ে, এবং রেগুলার মঙ্গল আরতি ইত্যাদি করলে বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়। তো আরতি প্রসিজিওর নিয়ে আলোচনা করেছি, কি কি 8টি উপাদান দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করা সম্ভব সেটা আলোচনা করেছি। ভগবানের বিগ্রহ যে ভগবানের থেকে অভিন্ন সেটা আলোচনা করেছি আমরা, এবং ভগবানকে কিভাবে ফ্রেশ এবং সুগন্ধি ফ্লাওয়ার অফার করা উচিত, আচমনে প্রসেস, ভাগবত পঞ্চরাত্রিক বিধি। ভগবানের যে বিগ্রহ এটা হচ্ছে ভগবানের একটি অত্যন্ত কারুণ্যপূর্ণ অবতার, করুণাময় অবতার। এবং বাড়িতে ডিটি বা বিগ্রহ থাকলে আমাদের কনস্ট্যান্ট একটা এনগেজমেন্ট থাকে ভগবানের সেবাতে, আমরা এনগেজ থাকতে পারি, এবং ডিটিস বা বিগ্রহের সাথে আমাদের পার্সোনাল রিলেশনশিপ তৈরি হয়। বাচ্চাদেরকেও এনগেজ করা যেতে পারে, তাহলে ছোট থেকেই তারা ভগবানের সাথে তাদের সম্পর্ক গড়ে উঠবে। এবং গুরু এবং কৃষ্ণকে একইভাবে ওয়ার্শিপ করা উচিত সেটা আলোচনা করেছি। এবং বাড়িতে যা কিছু আমাদের রান্না হবে সেটাই যেন আমরা বিগ্রহকে ভোগ অর্পণ করি, এমন কিছু রান্না করা উচিত নয় যেটা আমি ভোগ লাগাতে পারবো না। তো এবং কাকে কতবার কি অর্পণ করতে হয়, বিভিন্ন আইটেমস অর্চনার সময়, সেটা আমরা আলোচনা করেছি। ফিলোসফি অফ ডিটি ওয়ার্শিপ নিয়ে আলোচনা করেছি, যে কেন আমরা ডিটি ওয়ার্শিপ করব, তার পিছনে কি সায়েন্স, গৌরবাণী প্রচারিণী বইতেও রয়েছে, আরো কিছু আলোচনা করেছিলাম আমরা। সো লেটস স্টার্ট উইথ অনারিং নির্মাল্য। সো প্রথমে আমরা ইসকন চৌপাটির যে বৈষ্ণব এটিকেট ম্যানুয়াল সেখান থেকে পড়বো, পেজ নাম্বার 14 to 16। ওকে, সো অনারিং মহাপ্রসাদ বা নির্মাল্য। তো নির্মাল্য মানে জিনিসটা কি? নির্মাল্যের অর্থ হচ্ছে যে ভগবানকে যা কিছু অফার করা হয়েছে তো সেটা যখন প্রসাদম হয়ে যায় তো সেটাকে নির্মাল্য বলা হয়। জেনারেলি আমরা দেখি, আমরা প্রসাদম বলতে সেটাই বুঝি যে ভগবানের কাছে ভোগ লাগানো হচ্ছে, যেটা খাওয়া যায় সেটা প্রসাদ। কিন্তু সেটা শুধুমাত্র প্রসাদ নয়, ভগবানকে অর্পণ করা বিভিন্ন জিনিস সেটা প্রসাদ হতে পারে। যেমন আমরা আলোচনা আলোচনা করেছিলাম আগের দিন যে 11th ক্যান্টোতে উদ্ধব ভগবানকে শ্রীমদ্ ভাগবতমে বলছেন, তয়োপভুক্ত সগন্ধা বাসালঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিনো দাসস তব মায়াম জয়মহি। তো সেখানে উদ্ধব 5 প্রকারের মহাপ্রসাদের কথা বলছেন। তয় উপভোক্তা সগ মানে মালা, যেটা ভগবানকে অফার করা হয়েছে। গন্ধ, ভগবানকে অফার করা হয়েছে এরকম সেন্ট, যেমন ঋষিঙ্গ এসেন্স ইত্যাদি। তয় উপভোক্তা সগ গন্ধা বাস মানে ভগবানকে অফার করা বস্ত্র, অলংকার মানে ভগবানকে অফার করা অর্নামেন্টস বা অলংকার, বাস অলংকার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিন। উচ্ছিষ্ট ভোজিন মানে হচ্ছে ভগবানের উচ্ছিষ্ট বা মহাপ্রসাদ। তো বিভিন্ন জিনিস হতে পারে। তো নির্মাল্য রেফার্স টু দ্য গার্ল্যান্ডস, ফ্লাওয়ার্স, চন্দন, bath water, charanamrit, ghee lamp, tulsi leaves that the pujari has offered to the Lord during the puja. তো ভগবানকে অফার করা এই সকল বিভিন্ন জিনিস, তার মধ্যে কি কি রয়েছে? আহ গার্ল্যান্ড অর্থাৎ মালা রয়েছে, ভগবানকে অফার করা ফুল, চন্দন, এবং ভগবানের যে অভিষেক করানোর পর বা স্নান করানোর পর যে জল বা চরণামৃত, এবং ঘি ল্যাম্প, ভগবানকে আরতি করার পর যে ল্যাম্প অফার করা হয় সেটা শিল প্রভুপাদকে দেখানোর পর সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হয়, তো সেটাও ভগবানের প্রসাদ বা নির্মাল্য। এবং তুলসী লিভস, যেটা তুলসী পত্র ভগবানকে অর্পণ করা হয়েছে ভগবানের চরণে পুজোর সময়, সেটাও বিতরণ করা হয়, সেটা হচ্ছে নির্মাল্য। আফটার দ্য পূজা ইজ কমপ্লিটেড, দ্য ডিভোটি শুড অ্যাকসেপ্ট দিস আইটেমস অন দ্য হেড সেইং জয় মহাপ্রসাদম। তো কিভাবে অনার করতে হয় নির্মাল্য বা মহাপ্রসাদ, এই সমস্ত জিনিসগুলো যখন আসবে তখন সেটাকে মাথায় আমাদের ঠেকিয়ে বলা উচিত জয় মহাপ্রসাদম। তো ফর এক্সাম্পল ভগবানকে আরতি করার পর সেটা আমাদের কাছে নিয়ে আসা হলো, আমরা সেটা
আমাদের মাথায় গ্রহণ করি, জয় মহাপ্রসাদম বলে গ্রহণ করা উচিত। তো বিভিন্ন বস্তু রয়েছে, ফর এক্সাম্পল ফ্লাওয়ার্স এবং গার্ল্যান্ডস, সেটা যদি হয় তো কি করা উচিত? One should not disrespect the nirmalya by stepping on it or leaving it in an unclean place. তো কখনোই ভগবানের যে নির্মাল্য সেটাকে ডিসরেসপেক্ট করা উচিত নয়। কখনো সেটা মাটিতে পড়ে গেল, আমাকে দেওয়ার পর সেটা মাটিতে পড়ে গেল, তার উপর পা দিয়ে চলে গেলাম ইত্যাদি, এগুলো যেন না হয়, আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে। তো শ্রীমদ্ ভাগবতমে একটা এপিসোড রয়েছে যে একবার দুর্বাসা মুনি তিনি ইন্দ্রকে একটা মালা দিয়েছিলেন। হ্যাঁ। তো প্রসাদ হিসাবে একটা মালা দিয়েছিলেন ইন্দ্রকে। তো ইন্দ্র সেই মালাটাকে কি করলেন না, তার যে এলিফ্যান্ট তাকে দিয়ে দিলেন, তার হস্তি, তার বাহনকে দিয়ে দিলেন। তো দিয়ে সেই হস্তি তো মানে জানে না সেই মালাটার গুরুত্ব কি, যে একজন বড় ঋষি দিয়েছেন। তো তিনি সেটাকে, সেই হস্তি সেটাকে নিয়ে খেলতে খেলতে পায়ে করে সেটাকে ছুঁয়ে ফেলে। তো এটা যখন দুর্বাসা মুনি দেখে তো খুব রেগে যায়। তো এর ফলে এই ইন্দ্র সমস্ত যে অপুলেন্স, সমস্ত স্বর্গের ঐশ্বর্য থেকে বঞ্চিত হয়েছিলেন। এবং পরে বিশাল বড় কাণ্ড হয়েছিল, সমুদ্র মন্থন লীলা হয়েছিল। তারপর সমস্ত কিছুর পর, অনেক কাঠখড় পোড়ানোর পর তাকে ভগবান বিষ্ণু সাহায্য করেছিলেন, সে অনেক ক্ষমা চেয়েছিল। তারপর তাকে সে প্রাপ্ত হতে পারে স্বর্গরাজ্য। তো সামান্য এই যে নির্মাল্য, তাকে প্রপারলি রেসপেক্ট করার গুরুত্ব কি সেটা আমরা দেখতে পাই ওই পাস টাইম থেকে। So, after being properly respected, nirmala such as garlands and flowers can be collected and disposed in a river, lake, or the ocean. তো প্রপারলি আমাদের রেসপেক্ট করার পর, যখন হয়তো প্রপারলি রেসপেক্ট মানে ভগবান বিভিন্ন ফর্মে আসেন, বিভিন্ন ফর্মে আমাদের রেসপেক্ট করতে হবে। যখন ফ্লাওয়ার বা গার্ল্যান্ড ভগবানকে অর্পণ করা, ফ্লাওয়ার বা গার্ল্যান্ড সেটা আমাদের দেওয়া হবে, কি করতে হবে? সেটা আমরা কিছুক্ষণের জন্য পড়তে পারি মালা হলে, এবং সেটার ঘ্রাণ নিতে পারি, গন্ধ নিতে পারি। তো এইভাবে আমরা নির্মাল্যকে অনার করি জয় মহাপ্রসাদম বলে। তো সেটা প্রপারলি রেসপেক্ট করার পর বা অনার করার পর সেটা হয়তো শুকিয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, তো কোথায় ফেলে দেবো? ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত নয় আমাদের, তাহলে সেটা ডিসরেসপেক্ট। তো সেটাকে কালেক্ট করে রাখা উচিত, এবং কোনো নদীতে, পবিত্র নদীতে বা জলাশয়ে, কোন নদী যদি না থাকে অ্যাটলিস্ট কোনো জলাশয়ে বা সমুদ্রে, সেখানে ফেলে দেওয়া উচিত। ঠিক আছে। তো কিছু কিছু জায়গায় বলা হয় যে যদি এটারও মানে আশেপাশে কোনো জলাশয় বা ইত্যাদি না থাকে, তাহলে কোনো গাছের নিচে দেওয়া যেতে পারে। মূল বিষয় হচ্ছে যে আমাদের দেখতে হবে এমন একটা জায়গা দিতে হবে যেখানে লোকজন সেটাতে পা দেবে না। ঠিক আছে। সেজন্য ওয়াটার বডিজে হলে ভালো হয়, তাহলে ভেসে এসে চলে যেতে পারবে, বা নদীতে হলে বেস্ট হয়, সমুদ্রে চলে যাবে। Devotees accept prasad flower garlands by touching them to the head, wearing them and smelling them. তো ফ্লাওয়ার গার্ল্যান্ড বা ফ্লাওয়ার হলে কি করতে হবে? মাথায় প্রথমে সেটাকে ঠেকিয়ে সম্মান জানাতে হবে, এবং সেটাকে আমরা পড়তে পারি বা তার ঘ্রাণ নিতে পারি। They accept prasad tulasi garland simply by touching them to the head and smelling them, but not by wearing them. তো অনেক সময় এরকম হতে পারে যে কিছু ভক্তকে তুলসীর গার্ল্যান্ড মালা হিসাবে উপহার দেওয়া হলো। ঠিক আছে। অনেক সময় আমরা দেখি যে মায়াপুর নৃসিংহদেবের যে ডিটি রয়েছে, তাকে একদম মোটা তুলসী গার্ল্যান্ড পরানো হয়। তো তুলসী গার্ল্যান্ড যদি কেউ প্রসাদ হিসেবে পায়, সেটাকে কি করা উচিত? মাথায় ঠেকানো উচিত, প্রণাম করা উচিত, এবং স্মেল করতে পারি, আমরা সেই গন্ধ নিতে পারি। কিন্তু তুলসী মালা ভগবানকে যেটা অফার করা যায় সেটা পরা চলবে না। তার মানে আমি তুলসী দেবীকে ভোগ করতে চাইছি, তার অধিকার একমাত্র ভগবান বিষ্ণুর রয়েছে। ঠিক আছে। তুলসী, তুলসী মালা মানে এইটা নয়, নেক বিটস নয়, সেটা আমরা পড়তে পারি। হ্যাঁ। তুলসী মালা মানে হচ্ছে যেটা ভগবানকে অর্পণ করা হয়েছে, সেই ধরনের তুলসী মালা, তুলসী পত্র দিয়ে গাঁথা যে মালা, সেইটা যদি আমাকে নির্মাল্য বা মহাপ্রসাদ হিসাবে দেওয়া হয়, সেটাকে কখনোই আমার পরা উচিত নয়। কিন্তু ঘ্রাণ নিতে পারি, ঘ্রাণ নেওয়ার অনেক মহিমা রয়েছে। ভগবানের চরণে অর্পিত তুলসী, তার ঘ্রাণ, সেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সেটাকে আমি পড়তে পারি না, তাহলে আমি ভোগ করার চেষ্টা করছি। যেমন চতুষ্কুমার, ব্রহ্মার চার পুত্র, তারা ছিলেন নির্বিশেষবাদী, ভগবানের যে সাকার রূপ সেই কথা মানতেন না। কিন্তু বৈকুণ্ঠে গিয়ে জয় বিজয় তাদেরকে আটকে দিল,
জয় বিজয়কে ওনারা শাপ দিলেন যে আপনারা এই বৈকুণ্ঠে থাকার অধিকারী নয়, জড়জগতে আসতে হবে। সেই শুনে ভগবান বিষ্ণু এলেন বৈকুণ্ঠের দ্বারে, যে কি হয়েছে সমস্যা দেখি, আমার সেবকদের ত্রুটি হলে সেই ত্রুটি আমার। তো চতুষ্কুমারকে বোঝালেন যে কিছু অ্যাডজাস্টমেন্ট করো তোমার অভিশাপে। তো দিয়ে তারপরে ঠিক হলো যে তা 3 জন্ম অসুর হয়ে যাবে, ভক্ত হয়ে গেলে 7 জন্ম যেতে হতো, অসুর হয়ে যাচ্ছে বলে 3 জন্ম যাবে জয় বিজয়। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ সত্যযুগে, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, এবং দ্বাপরে দন্তবক্র শিশুপাল, এই 3 রূপে তারা যাবে। তো সেই সময় ভগবান বিষ্ণু বেরিয়ে এসেছিলেন, ভগবান বিষ্ণুর চরণে অর্পিত তুলসী, তার ঘ্রাণ নিয়েছিলেন চতুষ্কুমার। তো সেটা একটা ইম্পর্টেন্ট পাস টাইম। লেটস সি ইফ আই ক্যান ফাইন্ড দ্য পিকচার। বিষ্ণু অ্যান্ড 4 কুমারস, খুব সুন্দর বিবিটিতে পিকচার রয়েছে। Yes, পাওয়া গেছে। তো এই বিউটিফুল পিকচারগুলি শিল প্রভুপাদ তার ডিসাইপলদেরকে দিয়ে আঁকিয়েছিলেন, এবং শিল প্রভুপাদ অ্যাকচুয়ালি তিনি যেহেতু আচার্য, তিনি এই লীলাগুলি সচক্ষে দেখতে পেতেন। এই বিষয়ে একটা সুন্দর পাস টাইম রয়েছে, যে একবার শিল প্রভুপাদ তার একজন ডিসাইপলকে বলছিলেন যে পরমাত্মার ছবি আঁকো। তো সেই ডিসাইপল জিজ্ঞেস করছিলেন যে কিভাবে আঁকবো। শিল প্রভুপাদ পরমাত্মা কিরকম বিষ্ণুর মতো এঁকে দেবো, কোন হাতে কি আঁকবো, কোন হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ইত্যাদি আঁকবো, হ্যাঁ, কিভাবে ওনার ব্যাকগ্রাউন্ডে কি রাখবো। তো শিল প্রভুপাদ বললেন দাঁড়াও, আমাকে একটু ভাবতে হবে। তো শিল প্রভুপাদ তিনি চোখ বন্ধ করলেন, মেডিটেট করলেন, এবং তিনি স্বয়ং পরমাত্মাকে দর্শন করেছেন এবং তার ডিসাইপলকে বলছেন যে এইভাবে তুমি আঁকো। তো সেটা আমরা দেখতে পাই। তো বেসিক্যালি এগুলো খুবই স্পেশাল পিকচার, পিওর ডিভোটির হৃদয়ে যা প্রকাশিত হয়েছে সেইটা তিনি ডেসক্রাইব করেছেন, এবং আমাদের সেই সৌভাগ্য প্রদান করেছেন যে এগুলোর আমরা দর্শন নিতে পারছি। এই সমস্ত ছবি বিবিটির, এগুলো হচ্ছে শিল প্রভুপাদের হৃদয়ে প্রকাশিত ছবি। সো দিজ আর ভেরি ভেরি স্পেশাল। তো যাই হোক, ভগবান বিষ্ণু বেরিয়ে এসেছেন বৈকুণ্ঠের দুয়ারে, যে আমার দ্বারপালরা যদি কিছু দোষ করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, অভিশাপ টভিশাপ হয়ে যাওয়ার পর এইখানে চতুষ্কুমার ভগবান বিষ্ণুকে প্রথমবার দেখলেন। বৈকুণ্ঠে তো ঢুকতে পারেনি, কিন্তু বিষ্ণু বেরিয়ে এসেছে বলে বিষ্ণুকে দেখতে পাচ্ছেন এই প্রথমবার। এবং আগে ওনারা নির্বিশেষবাদী ছিলেন। তো এত সুন্দর একজন ব্যক্তিকে দেখে পর্যবেক্ষণ করছেন, তার বিভিন্ন ফিচার্স কিরকম, তার মুখমণ্ডল কিরকম, একজন মুখের দিকে তাকিয়েছেন, একজন পায়ের দিকে তাকিয়েছেন, একজন তার দেহের বিভিন্ন ফিচার্স দেখছেন, কেউ বৈজয়ন্তী মালার দিকে তাকিয়েছেন ইত্যাদি। এবং ভগবান বিষ্ণুর যে চরণ কমল, সেইখানে একটি অর্থাৎ তুলসী দল রয়েছে, তুলসী পত্র রয়েছে, এখানে আমরা দেখতে পাবো। তো সেই তুলসী পত্রের যে ঘ্রাণ, সেটা যখন এই চতুষ্কুমার তার নাসাবিবর দিয়ে প্রবেশ করলো হৃদয়ে, তখন তাদের সমস্ত যে নির্বিশেষবাদ সেটা ধ্বংস হয়ে গেল, এবং তারা ভগবানের ভক্ত হয়ে উঠলেন। তো শ্রীমদ্ ভাগবতমে ভেরি বিউটিফুল ভার্স বলা হচ্ছে, তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল্কমিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গতস্ববিভরেণ চকার তেষাং সংক্ষোভমক্ষরजुষামপি চিত্ততন্বো। তস্য অরবিন্দ নয়নস্য পদারবিন্দ, সেই অরবিন্দ নয়ন সমন্বিত ব্যক্তি অর্থাৎ বিষ্ণু, যার নয়ন হচ্ছে অরবিন্দ বা পদ্মের মতো, তার পদারবিন্দ অর্থাৎ তার চরণ অরবিন্দ অর্থাৎ চরণ কমল, তস্য অরবিন্দ নয়নস্য পদারবিন্দ, সেই অরবিন্দ নয়ন বিষ্ণুর পদারবিন্দ, তার মধ্যে কি ছিল, কিঞ্জলক মিশ্র তুলসী মকরন্দ বায়ু, সেখানে তুলসী আছে, এবং সেটা বায়ু দিয়ে তার যে মকরন্দ বা নেকটেরিয়ান যে ফ্রেগ্রেন্স বা সুগন্ধ, সেটা তাদের অন্তর্গত স্ববিবরেণ চকার তেষাম, যখন তাদের ভেতরে প্রবেশ করলো, সংক্ষোভম অক্ষর জুষাম অপিচিত্ত তন্ব, অক্ষর জুষাম অর্থাৎ তাদের নির্বিশেষবাদের প্রতি যা অ্যাটাচমেন্ট ছিল সেটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেল, এবং তারা ভগবানের ভক্ত হয়ে উঠলেন। তো সেটা মহিমা যে
আমরা যদি ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ গ্রহণ করি, তাহলে আমরা ভালো ভক্ত হয়ে উঠতে পারবো। আমরা নির্বিশেষবাদী নই, কিন্তু খুব সাটেল ভাবে মায়াবাদ থাকতে পারে আমাদের মধ্যে। মায়াবাদ মানে কি, আমি ভগবান হতে চাই। তো যখনই আমাদের একটু ডিভোশনাল সার্ভিসটা পিওর নয়, মানে আমি ডিভোশনাল সার্ভিস করছি কিন্তু নিজের জন্য কিছু বেনিফিট চাইছি, পিওর ডিভোশনাল সার্ভিস নয়, তো আমাদের ডিভোশনাল সার্ভিস পিওর হবে তুলসী মহারানীর কৃপায়। তো সেরকমই আরো বর্ণনা করা হচ্ছে শ্রীমদ্ ভাগবতে, যেমন অম্বরীশ মহারাজের অম্বরীশ মহারাজের চরিত্র কিরকম ছিল সেটা বর্ণনা করা হচ্ছে। সবৈ মনা কৃষ্ণ পদারবিন্দयो वाचं शिवैकुण्ठ गुणानुवर्णने करौ हरेर्मन्दिरमर्जनादिषु श्रुतिं चकारच्युत सत्कथोदये मुकुन्दलिङ्गालय दर्शने दृशौ तद्वृत्तगात्रस्पर्शेऽङ्गसङ्गमम् घ्राणं च तत्पादसरोजसौरभे श्रीमत्तुलस्या रसनं तदर्पिते पादौ हरेर्क्षेत्रपदानुसर्पणे शिरोऋषिकेशपदाभिवन्दने कामं च दास्येन तु काम्यकामया यथोत्तमश्लोकजनाश्रय रतिः। তো সেখানেও বলা আছে ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনম তদর্পিতে, অর্থাৎ ভগবানের চরণে অর্পিত ফুলের যে গন্ধ সেটা গ্রহণ করতে হবে, এবং ভগবানের চরণে অর্পিত তুলসী সেটাকে আমাদের রসনাতে রেখে আস্বাদন করতে হবে। তো ভগবানের চরণে যে তুলসী অর্পণ করা হয় সেটাকে ঘ্রাণ বা আমরা সেটাকে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারি, খেতে পারি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো সেটার বর্ণনা করা হচ্ছে শ্রীমদ্ ভাগবতে এবং বিভিন্ন জায়গায়। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে তুলসীর যে মালা সেটা আমরা পরিধান করতে পারবো না, সেটা একমাত্র ভগবান পরিধান করতে পারে। নাও নেক্সট হচ্ছে চরণামৃত। চরণামৃত কিভাবে আমরা গ্রহণ করব? ড্রিঙ্কিং দি বাথ ওয়াটার অফ বিষ্ণু ইজ ভেরি পাওয়ারফুল। বিষ্ণু পাদোদক, অর্থাৎ বিষ্ণুকে যে জল দিয়ে স্নান করানো হয়েছে ভগবানের বিগ্রহকে, সেই জল পান করা বা চরণামৃত পান করা enough to destroy the effects of 1 million sins such as the killing of other living entities, বিভিন্ন জীব হত্যার আদি বিভিন্ন পাপ, মিলিয়ন্স অফ সিনস, কোটি কোটি পাপ ধ্বংস হয়ে যায়। However, the person who lets even one drop of sacred bath water fall on the ground must suffer 8 million such sinful effects. তো খুব সাবধান থাকতে হবে সেই চরণামৃত যেন মাটিতে না পড়ে। হরিভক্তি বিলাসে বলা হচ্ছে যে এক ড্রপ চরণামৃত কেউ যদি পান করে তাহলে সে কোটি পাপ থেকে মুক্ত হতে পারে, কিন্তু এক ড্রপ চরণামৃত কেউ যদি মাটিতে ফেলে তাহলে তাকে 8 মিলিয়ন, মানে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, সেটাকে অনেক সময় 1 কোটি বলা হয়। যাই হোক, 8 গুণ বেশি পাপ তাকে সাফার করতে হবে যদি মাটিতে পড়ে যায়। তো সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যখনই চরণামৃত আমরা নেব সেটা যেন কোনোভাবে মাটিতে না পড়ে, পুরোটাই যেন আমি পান করে নিই সেটা দেখতে হবে। The pujari or assistant should distribute charanamrita to the devotees who may chant the following verse while drinking and placing it on their heads. চরণামৃত গ্রহণের সময় একটা আমাদেরকে ভার্স বা শ্লোক উচ্চারণ করতে হবে, সেটা করতে করতে আমাদের গ্রহণ করা উচিত। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো কি বলা হচ্ছে? श्री राधा कृष्ण पादोदकं प्रेम भक्तिदं मुदां भक्ति भावेन वै पीत्वा क्षीरसाधारयम्यहम्। श्री राधा कृष्ण पादोदकम, শ্রী রাধা কৃষ্ণের পাদ যুক্ত উদকম। উদক কথাটার মানে হচ্ছে কি জল, উদক মানে জল। কিভাবে? আমরা দেখেছি কারণ উদক সাই বিষ্ণু, গর্ভ উদক সাই বিষ্ণু, ক্ষীর উদক সাই বিষ্ণু, কারণ যুক্ত উদক। তো কারণ নয়ের শেষে আছে অ প্লাস উদক, অ প্লাস উ মিলিয়ে সন্ধি হয়ে যায় ও, তো দিয়ে হয়ে যায় কারণো দকশাই বিষ্ণু, গর্ভো দকশাই বিষ্ণু, ক্ষীরো দকশাই বিষ্ণু। তো উদক মানে হচ্ছে জল। শ্রী রাধা কৃষ্ণ পাদ উদকম, পাদোদকম, এখানেও পাদ যুক্ত উদক সমান ওকার হয়ে যাচ্ছে, অর্থাৎ রাধা কৃষ্ণের পাদ উদকম মানে হচ্ছে চরণ থেকে যে জল বেরিয়ে আসছে।
সেটা কি? প্রেম ভক্তি দম মুদা, প্রেম ভক্তি দিতে পারে এবং আমাদেরকে লাভিং ডিভোশন মানে আনন্দময়ী ভক্তি দিতে পারে। মুদা মানে হচ্ছে আনন্দ, মুদা বীরি নারী ইত্যাদি জগন্নাথ অষ্টকমেও রয়েছে। ভক্তি ভাবেন বৈ পিত্বা, ভক্তি ভাব সহকারে সেটাকে পান করে, পিত্বা মানে পান করিয়া, শিরসা ধারয়াম্যহম, মাথায় আমি ধারণ করি। তো আমার চরণামৃত হাতে দেওয়া হলে ভক্তিভাব সহকারে সেটাকে পান করে বাকিটা মাথায় এইভাবে মুছে নেওয়া উচিত। The water from the lotus feet of Sri Radha Krishna bestows pure loving devotion to them. Having drunk that water with great joy and devotion, I hold that water upon my head. Sri Radha Krishna Padodakam Prema Bhakti Dammuda Bhakti Bhavena Vaipitva Shirasha Dharayamyaham. তো আরো বিভিন্ন প্রেয়ার্স রয়েছে অন্য স্ক্রিপচার্স থেকে। ফর এক্সাম্পল, আনাদার ফেমাস প্রেয়ার্স যেটা ডিভোটিসরা করে থাকেন, অকাল মৃত্যু হরণম সর্ব পাপ প্রণাশনম বিষ্ণু পাদোদকম পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। অকাল মৃত্যু হরণ করে, সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত করে, বিষ্ণুর পাদোদকম পিত্বা সেটাকে যদি আমরা গ্রহণ করি, পুনর্জন্ম না বিদ্যতে, পুনর্জন্ম হয় না সেই ব্যক্তির আর। তো যাই হোক, এটা আমরা ফলো করতে পারি যেটা বৈষ্ণব এটিকেট ম্যানুয়ালে দেওয়া আছে। টু অ্যাভয়েড স্পিলেজ হোল্ড ইউর লেফট হ্যান্ড আন্ডার ইউর রাইট হ্যান্ড, যাতে মাটিতে না পড়ে সেজন্য সবসময় বাঁ হাত দেওয়া উচিত ডান হাতের নিচে। সো দিজ আর দ্য এটিকেটস, এগুলো হচ্ছে বিভিন্ন রুলস যেগুলো আমাদের ফলো করা উচিত। ওয়েন রিসিভিং মহাপ্রসাদ নির্মাল্য ফ্লাওয়ার্স তুলসী লিভস অ্যান্ড মঞ্জরিজ অর চরণামৃত, সবকিছুর জন্য, শুধুমাত্র চরণামৃত নয়, অর্থাৎ মহাপ্রসাদ হোক ফুল হোক সেগুলো যেন মাটিতে না পড়ে সেজন্য আমাদের সবসময় খুব সন্তর্পণে ধরা উচিত। দেখো কিছু কিছু কেসেস আছে যেখানে এটা পসিবল নয়। ফর এক্সাম্পল, যদি কোনো জায়গায় আমরা যাই সেখানে হয়তো অভিষেক হচ্ছে ভগবানের, হ্যাঁ, তো বিভিন্ন ইসকন টেম্পল এরকম হতে পারে যে ফ্লাওয়ার অভিষেক হচ্ছে প্রচুর, তবে ভগবানকে অর্পণ করার পর সেই ফ্লাওয়ার যারা অডিয়েন্স তাদের দিকেও ছুড়ে দেওয়া হয়। তো সেখানে আমি যদি ভাবি সব ফ্লাওয়ার পড়ে যাচ্ছে তাহলে আমি পাগল হয়ে যাবো। হুম। তো সেখানে আন্ডারস্টুড যে হ্যাঁ এটা এরকমই, কিছু করার নেই। তো এটা পরে ক্লিন করে নেওয়া হবে, এটা একটা ফেস্টিভ মুডে রয়েছে, তো আমি এটাতে কিছু বিশেষ কিছু করতে পারি না। কিন্তু আমাকে যদি দেওয়া হয় ভগবানের কিছু ফ্লাওয়ার, সেটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে যে সেটা যেন নিচে না পড়ে যায়। ওকে, সো হুম, তো একজন প্রশ্ন জিজ্ঞেস করছেন প্রভুজি, শশীদুলাল প্রভুজি, যে হরে কৃষ্ণ প্রসাদ কথাটির অর্থ কি? তো প্রসাদ কথার অর্থ হচ্ছে প্রসীদ, অর্থাৎ প্রসন্নতা, সেখান থেকে আসছে এই প্রসাদ কথাটি। যেমন ফর এক্সাম্পল, আমরা জানি সবাই পুংসাম পরো ধর্ম যত ভক্তি রদোক্ষ, যে অহৈতুকী অপ্রতিহত যজাত্মা সুপ্রসীদতি। সুপ্রসীদতি মানে কি? মানে সম্যক রূপে আমাদের আত্মা প্রসন্ন হয়। তো প্রসাদ মানে হচ্ছে ভগবানের প্রসন্নতা বিধান করার জন্য আমি তাকে কিছু অর্পণ করলাম, সেটা ভোগ। যখন ভগবান সেটাকে স্বীকার করে প্রসন্ন হচ্ছেন তখন সেটা প্রসাদে পরিণত হয়, এবং সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা সেখান থেকে বেনিফিট লাভ করব, অর্থাৎ মায়াকে জয় করতে পারবো। অমুক প্রভু বলেন প্রসাদ মানে হচ্ছে প্রসাদ, প্রভুর সাক্ষাৎ দর্শন, মানে প্রভু সাক্ষাৎ এই প্রসাদ রূপে তার যে কৃপা আমাদেরকে দিচ্ছেন। তো সেটা হচ্ছে একটা মিনিং। বাট অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে প্রসন্নতা, ভগবানের প্রসন্নতা বিধান করার পর ভগবানের সন্তুষ্টি মানেই আমরা ভালো থাকবো। প্রহ্লাদ মহারাজ বলছেন নৈবাত মনো প্রভুরয়ম নিজলাভ পূর্ণ মানম জনাদ বিদুষা করুণো বৃণীতে জনো ভগবতে বিদধীত মানম তচ্ছাত্মনে প্রতিমুখস্য যথামুখস্য। ভগবানের প্রসন্নতা বিধান হলে আমাদেরও প্রসন্নতা বিধান হবে। ঠিক যেমন আমরা যদি আমাদের মুখমণ্ডলকে সজ্জিত করি আয়নায় থাকা প্রতিবিম্ব, সে অটোমেটিক্যালি সেজে যাবে। ঘি ল্যাম্প, ভগবানকে আরতি করার পর ঘি ল্যাম্প অফার করা হয়, সেইটা আহ, আমরা কিভাবে নিতে পারি? ইন ট্রেডিশনাল টেম্পলস দ্য ল্যাম্প ইজ ব্রট ফার্স্ট টু গারুড়া হু স্ট্যান্ডস অ্যাজ আ ব্যাক অফ দ্য টেম্পল। তো ইন জেনারেল ট্রেডিশনাল টেম্পলে, ফর এক্সাম্পল জগন্নাথ পুরী টেম্পলে আমরা দেখতে পাই জগন্নাথের অপোজিট দিকে গরু স্তম্ভ রয়েছে। কোনো বিগ্রহের অপোজিটে পিওর ডিভোটিকে রাখার বিধান রয়েছে। তার কারণ কি? আমাদের ইসকন টেম্পলে শিল প্রভুপাদ থাকেন বিগ্রহের অপোজিটে। তার কারণ হচ্ছে যে যদি আমি শুধু বিগ্রহকে রাখি এবং
বিগ্রহকে রাখা মানে কি? লোকজন আসবে, ভগবানের দর্শন নেবে। লোকজন ভগবানের দর্শন নেবে, সেটা খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু ভগবান যেন তাদের দর্শন নেয়, ভগবান যেন তাদেরকে দেখে, তাতে জীবের কল্যাণ হবে। আমি ভগবানকে দর্শন করছি, ভগবান কি রঙের কি পরেছে, হ্যাঁ ভগবানের পাগড়িটা কিরকম, সেটা ঠিক আছে, আমার মেডিটেশনের জন্য ভালো। আমি ঘরে গিয়ে ভাববো আজকে রাধা মাধব এই সুন্দর ড্রেসটা পরেছিল, দ্যাট ইজ গুড। কিন্তু তাতে ভগবানের কিছু লাভ নাই। তাই আমি ভগবানকে দর্শন করার থেকেও ভগবান আমাকে দর্শন করুক, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য ভক্তিচরণ সরস্বতী ঠাকুর তিনি খুব একটা এনথুজিয়াস্টিক ছিলেন না যে আমাকে একদম গর্ভগৃহের ভিতর থেকে ভগবানকে দর্শন করতে হবে। তিনি মাঝে মধ্যে টেম্পল হলের বাইরে প্রেয়ার করতেন, এবং তাকে পূজারীরা বলতেন যে চলুন, আপনি তো মহান সন্ন্যাসী, আপনাকে ভেতরে নিয়ে যাচ্ছি, বলতেন না না দরকার নেই। তো ওনার পয়েন্ট ছিল যে আমি যে মন্দিরে এসেছি সেটা ভগবান দেখেছেন, আমি কি করছি। আমি ভগবানকে দেখলাম এটা বিরাট কিছু ইম্পর্টেন্ট নয়, ভগবান আমাকে দেখুন সেটা ইম্পর্টেন্ট। আমাদের আচার্যরা বলেন যে ডোন্ট বি টু মাচ এনথুসিয়াস্টিক টু সি কৃষ্ণ, কৃষ্ণকে দেখার জন্য উদ্গ্রীব হয়েও না। তোমার কোনো কোয়ালিফিকেশন নেই কৃষ্ণকে দেখার, এমন কাজ করো যে কৃষ্ণ তোমাকে দেখতে ইন্টারেস্টেড হয়। এবং সেটা কিভাবে হবে? যস্য প্রসাদাদ ভগবত প্রসাদো, যস্য অপ্রসাদান্নগতি কুতোপি, ধ্যায়ন্স্তুবাংস্তস্য যশস্ত্রিসন্ধ্যাম, বন্দে গুরো শ্রীচরণারবিন্দম। যস্য প্রসাদাদ ভগবত প্রসাদো, ভগবান প্রসন্ন হবেন কখন আমার উপর? যখন আমি গুরুর নির্দেশ অনুসারে চলবো, ভগবানের কোনো শুদ্ধ ভক্তের নির্দেশ অনুসারে চলবো, এবং গুরু সাধু শাস্ত্রকে মেনে আমি কাজ করব, তখন ভগবান আমার উপর প্রসন্ন হবে। এমনিতে ভগবান হচ্ছেন স্বরাট, আমি যদি দেখতে চাই তাকে দেখতে পাবো না। আমি বলতে পারি না যে আমি 1 কোটি হরিনাম জপ করেছি বা 100 কোটি হরিনাম জপ করেছি, এবার কৃষ্ণ তোমাকে দেখা দিতেই হবে, তুমি বাধ্য। কৃষ্ণ কোনো কিছুতে বাধ্য নয়। জন্মদস্য যতন্বয়াদিতরতশ্চার্থেষ্বভিজ্ঞা স্বরাট, কৃষ্ণ ইজ স্বরাট, অর্থাৎ সুপ্রিমলি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কৃষ্ণের উপর কোনো নিয়ম খাটে না, তিনি 3 গুণের ঊর্ধ্বে, তিনি জড়জগতের সমস্ত নিয়মের ঊর্ধ্বে, তাই তুমি কোনো নিয়ম করতে পারো না। কৃষ্ণের সাথে নিয়ম করা যায় না, যে কৃষ্ণ এটা নিয়ম যে আমি হরিনাম জপ করেছি তোমাকে দেখা দিতেই হবে। কৃষ্ণ বল তুমি 100 কোটি কেন, 1 লক্ষ কোটি হরিনাম জপ করলেও আমি যদি না চাই আমি দেখা দেব না, আমার মর্জি। কৃষ্ণের মর্জি কাজ করে, কৃষ্ণের উপর কোনো রুল কাজ করে না। শুধুমাত্র ভক্তির দ্বারা তাকে জয় করা যায়, ভালোবেসে আমরা তাকে রিকোয়েস্ট করতে পারি এইটুকুই, কিন্তু তার উপর কোনো জোর খাটানোর অধিকার আমাদের নেই। একমাত্র পিওর ডিভোটি যারা, ভগবান তাদের সম্পূর্ণ আন্ডারে অর্থাৎ কন্ট্রোলে হয়ে গেছে তাদের শুদ্ধ ভক্তির দ্বারা, তো তারা যা বলেন ভগবান তাই করে। সেটা ভগবান স্বেচ্ছাতে, সেটাও ভগবানের ইচ্ছা যে আমি রাধারানীর বশীভূত হব, আমি এই ভক্তের বশীভূত হব, কারণ সে শুদ্ধ ভক্ত। কিন্তু আমি জোর করে নিজেকে প্রমাণ করতে পারি না যে আমি শুদ্ধ ভক্ত হয়ে গেছি, কারণ আমি 100 কোটি হরিনাম জপ করি, কারণ আমি প্রত্যেক দিন 64 মালা করছি, সেজন্য আমি শুদ্ধ ভক্ত হয়ে গেছি। না, এরকম কোনো রুল আমি ভগবানের উপর লাগাতে পারি না। তো যাই হোক, ট্রেডিশনালি কোন পয়েন্ট থেকে আমরা আসছিলাম, যে ভগবানের বিগ্রহের অপোজিটে গরুর দেবকে রাখা হয়, আমাদের ইসকন টেম্পলে শিল প্রভুপাদিকে রাখা হয়। তো ইম্পর্টেন্ট পয়েন্ট কি, আমি যখন ভগবানের সামনে আসবো ভগবান যেন আমাকে দেখেন। তো আমি কি এমন ব্যক্তি যে ভগবান আমাকে দেখবেন? ভগবান হতেই পারেন রাধারানীর সাথে কথা বলতে ব্যস্ত আছেন, সেই সময় আমি গেছি, আমি দেখলাম ভগবানের জামা, ভগবানের বস্ত্র, ভগবানের পাগড়ি, কিন্তু ভগবান আমাকে দেখলেন না, বেরিয়ে চলে এলাম, বাস আমার তো কল্যাণ হলো না। তো সেই জন্য ভগবানের সামনে একজন শুদ্ধ ভক্তকে রাখা হয়, যে ভগবান সবসময় সেই শুদ্ধ ভক্তের দিকে তাকিয়ে থাকবেন, সোজা সোজা, সেই জন্য সোজা সোজা রাখা হয়। এবার আমি যখনই ভগবানের সামনে এসে দাঁড়ালাম, তখন ভাববে কে এই রাস্কেল, ছিল প্রভুপাদকে দেখছিলাম আমি খুব সুন্দর, এ চলে এসছে মাঝে কে? দিয়ে তখন রাধারানী বলবে না না ও ভালো, ও এরকম কাজ করেছে, এইরকম সেবা করে, হ্যাঁ প্রত্যেক দিন ওই শিল প্রভুপাদের গ্রন্থ পড়ে, ভালো করে হরিনাম করে। বলছে ও তাই নাকি, ঠিক আছে ঠিক আছে। তো ভগবান তার কৃপা দৃষ্টি আমাদের দিকে বর্ষণ করবেন। তো এইরকম ব্যাপার। তো সেই কারণে ট্রেডিশনাল টেম্পলে গরুরকে রাখা হয় এবং ইসকন টেম্পলে শিল প্রভুপাদকে রাখা হয়।
ইন ইসকন টেম্পল দ্য ল্যাম্প ইজ ব্রট ফার্স্ট টু শিল প্রভুপাদ। তো যখনই আহ কোনো আরতির সময় ভগবানকে ল্যাম্প অফার করা হলো, সেটা ভগবানকে অফার করার পর শিল প্রভুপাদের কাছে আনা হয়। একটা হচ্ছে পূজারী যখন অর্পণ করছেন, আমরা আগের দিন আলোচনা করেছি যে কিভাবে আরতির প্রসিজিওর রয়েছে। প্রথমে গুরুদেবের কাছে পারমিশন নেবেন। পারমিশন নেওয়া মানে কিন্তু অফার করা নয়, জাস্ট ধরে দাঁড়াতে হবে। তারপর শিল প্রভুপাদের কাছে পারমিশন, তারপর আপ দ্য লাইন সেখানে চৈতন্য মহাপ্রভু, শ্রীমতী রাধারানী পারমিশন নিয়ে কৃষ্ণকে দিয়ে ওয়ার্শিপ স্টার্ট করা হয়। তারপর রাধারানী, তারপর আরো অন্যান্য ডিটিস থাকলে জগন্নাথ বলদেব সুভদ্রা ইত্যাদি, তাদেরকে অর্পণ করার পর আবার যে অল্টারের শিল প্রভুপাদ থাকে তাকে অর্পণ করা হয়, গুরু মহারাজকে অর্পণ করা হয়। হ্যাঁ, তারপর পেছনে শিল প্রভুপাদকে অর্পণ করা হয় এবং সমস্ত বৈষ্ণবদেরকে অর্পণ করা হয়। সেটা অর্পণ করা সমস্ত কিছু অফারিং হয়ে যাওয়ার পর সেটাকে নামিয়ে রাখা হয়। অন্য আরেকজন ভক্ত সেটাকে কালেক্ট করেন, তিনি সেটাকে নিয়ে যান শিল প্রভুপাদের কাছে। মায়াপুরে যদি কোনো আরতি আপনারা অ্যাটেন্ড করেছেন দেখতে পাবেন, বা যে কোনো ইসকন টেম্পলে যে কোনো আরতি অ্যাটেন্ড করলে এটা দেখতে পাবেন যে পূজারী সমস্ত কিছু অফার করার পর সেটাকে নামিয়ে রাখে এবং তারপর আরেকজন ভক্ত সেটাকে তুলে নিয়ে সোজা চলে যাবেন শিল প্রভুপাদের কাছে। কয়েকজন নতুন ভক্ত যারা জানেন না তারা ভাবে ভগবানের কাছ থেকে আরতি বেরোচ্ছে, তারা নেওয়ার জন্য ছুটে যায়। কিন্তু যে ভক্ত সেটাকে নিয়ে যাচ্ছেন তিনি সেটাকে আড়াল করে নিয়ে যান, বলেন না না এখন নয়, আগে শিল প্রভুপাদের কাছে নিয়ে যাওয়া হবে। এবং শিল প্রভুপাদের কাছে নিয়ে যাওয়া হয়, শিল প্রভুপাদ সেটা গ্রহণ করেন। কারণ ওই অ্যাসেম্বলিতে সব থেকে বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছেন শিল প্রভুপাদ। তো এইখানেও আমাদের একটা ডেকোরাম মেনটেন করতে হবে। অনেক সময় এটা অনেক ভক্তরা জানে না, এখানে একটা এটিকেট রয়েছে যে এই আরতি, যে ঘি ল্যাম্প ভগবানকে অর্পণ করা হলো সেটা প্রসাদ হিসেবে ডিস্ট্রিবিউট করা হবে সিনিয়রিটি থেকে জুনিয়রিটি অর্ডারে। যে মোস্ট সিনিয়র তাকে প্রথমে অর্পণ করা হবে। কারণ কি, যে ভগবানের কে যখনই আমরা কিছু অর্পণ করছি সেটা মহাপ্রসাদে পরিণত হয়, কিন্তু যখনই সেটা ভক্ত গ্রহণ করে সেটা মহাপ্রসাদে পরিণত হয় যে কোনো কিছুর ক্ষেত্রে। এমনি প্রসাদ, খাবার প্রসাদের ক্ষেত্রেও মহাপ্রসাদ ভক্তভুক্ত অবশেষ তিন মহাবল, ভক্ত পদ ধূলি আর ভক্ত পদ জল, ভক্তভুক্ত অবশেষ তিন মহাবল। তো যখনই ভক্ত সেটাকে পেয়ে নেয় সেটা মহাপ্রসাদে পরিণত হয়। তো সেই জন্য সবসময় জুনিয়রদের সিনিয়রদের মহাপ্রসাদ তারা যেন প্রাপ্ত হয় সেটা দেখতে হবে। তো এই অর্ডারটা খুব ইম্পর্টেন্ট, যে প্রথমে শিল প্রভুপাদের কাছে নিয়ে যাওয়া হবে। শিল প্রভুপাদের কাছে নিয়ে যাওয়ার পর তারপর আমি কার কাছে নিয়ে যাব, ওই অ্যাসেম্বলিতে যদি কোনো সিনিয়র সন্ন্যাসী থাকে, গুরু সন্ন্যাসী এনারা যদি থাকেন, যদি দেখা যায় যে মাল্টিপল সন্ন্যাসী রয়েছে, ফর এক্সাম্পল আমাদের গুরু মহারাজ রয়েছেন এবং ভক্তি পুরুষোত্তম মহারাজ রয়েছেন, এরকম রয়েছে, সেইখানেও দুজনেই সন্ন্যাসী। সন্ন্যাসীদের মধ্যেও দেখতে হবে যিনি হচ্ছেন বরিষ্ঠ। তো প্রথমে গুরু মহারাজের কাছে নিয়ে যেতে হবে, তারপরে ভক্তি পুরুষোত্তম মহারাজের কাছে নিয়ে যেতে হবে, এটসেট্রা। তো এরকম প্রথমে শিল প্রভুপাদ, তারপর বরিষ্ঠ ভক্ত যারা রয়েছেন তার মধ্যে প্রথমে সন্ন্যাসী, মাল্টিপল সন্ন্যাসী থাকলে তার মধ্যে যিনি বরিষ্ঠ সন্ন্যাসী তার কাছে প্রথমে নিয়ে যেতে হবে। তারপর জুনিয়র সন্ন্যাসীদের কাছে নিয়ে যাওয়া হলো। তারপরে দেখতে হবে যে সেই অ্যাসেম্বলিতে যদি কোনো বরিষ্ঠ ভক্ত রয়েছেন, তিনি সন্ন্যাসী নাও হতে পারেন। দেখা গেল টেম্পল প্রেসিডেন্ট, দেখা গেল যে কোন একজন শিল প্রভুপাদ ডিসাইপল, গৃহস্থ ভক্ত কিন্তু তিনি টেম্পল প্রেসিডেন্ট, শিল প্রভুপাদ ডিসাইপল তিনি, তাহলে সিনিয়রিটির অর্ডারে তিনি কিন্তু বরিষ্ঠ, তাহলে তাকে দিতে হবে। তারপরে কি করতে হবে, সমস্ত সিনিয়র ডিভোটিস আমরা যদি ফিল করি যে সমস্ত সিনিয়র ডিভোটিসদেরকে কভার করা হয়েছে এবং বাকি সবাই জেনারেল নর্মাল ডিভোটিস, এরপরে আমাদের নিয়ে যাওয়া উচিত যিনি লিড সিঙ্গার, যিনি কীর্তন করছেন তার কাছে। কারণ হরিনাম তার মুখে রয়েছে, সেজন্য তাকে সম্মান দিতে হবে। তারপরে কি করতে হবে, যিনি মৃদঙ্গ প্লে করছেন, তিনি নিত্যানন্দ প্রভুকে ক্যারি করছেন, মৃদঙ্গ প্লেয়ারের কাছে নিয়ে যেতে হবে। তারপরে করতাল প্লেয়ারের কাছে নিয়ে যেতে হবে। তারপরে জেনারেল অডিয়েন্সের মধ্যে বিতরণ করা যেতে পারে। সো দিস শুড বি দ্য অর্ডার। আমি আরেকবার মেনশন করছি, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এই সার্ভিসটা অনেকেই করতে হতে পারে টেম্পলে কোনোদিন। তো প্রথমে শিল প্রভুপাদের কাছে নিয়ে যাব। শিল প্রভুপাদের কাছে নিয়ে যাওয়ার আগে যেন কেউ সেটা গ্রহণ না করে সেটা দেখতে হবে, নাহলে শিল প্রভুপাদকে তার মহা দেয়া হয়ে যাচ্ছে। তো শিল প্রভুপাদকে অর্পণ করার পর, শিল প্রভুপাদকে যখন অর্পণ করব তখনও আমাদের করতে হবে কি, ল্যাম্পটাকে ধরতে হবে বাঁ হাতে এবং ডান হাতে করে শিল প্রভুপাদকে এইভাবে দেখাতে হবে। ঠিক আছে?
তো আমার মনে আছে আমি প্রথম দিন যখন এই সেবাটা করেছিলাম আমি কনফিউজ ছিলাম যে কি করতে হবে, ল্যাম্পটাকে বাঁ হাতে ধরে ডান হাতে করে দেখাবো নাকি ল্যাম্পটাকে ডান হাতে ধরে বাঁ হাতে করে দেখাবো। তো আমি ভুলটা করেছিলাম, আমার একজন সিনিয়র বললো যে আমি দেখলাম সকালবেলা তুমি এরকম করলে। তাই আমি বললাম না, আমি এটা কনফিউজ ছিলাম। তো যাই হোক, সবসময় যেটা দিয়ে অর্পণ করা হবে সেটা যেন ডান হাত হয়। তো তারপর শিল প্রভুপাদকে দেখানোর পর সিনিয়র সন্ন্যাসীদেরকে দেখাতে হবে। সন্ন্যাসীদের মধ্যে যারা বরিষ্ঠ তাদেরকে আগে দেখাতে হবে, তারপর যারা জুনিয়র তাদেরকে দেখাতে হবে, আরো অন্যান্য সিনিয়র ডিভোটিস যারা রয়েছেন অ্যাসেম্বলিতে তাদেরকে দেখাতে হবে। তারপরে যিনি লিড সিঙ্গার তাকে দেখাবো, তারপর যিনি মৃদঙ্গ প্লে করছেন বা করতাল প্লে করছেন তাদেরকে দেখাবো, তারপরে জেনারেল অডিয়েন্সে বিতরণ করা হবে। ঠিক আছে, দিস শুড বি দা অর্ডার। ওকে, এনি কোয়েশ্চেন্স পদ্মনাভ প্রভু? শোনা যাচ্ছে ও? হ্যাঁ, শোনা যাচ্ছে হরে প্রভু। কৃষ্ণ। ইয়েস হ্যাঁ প্রভু। প্রভু, তো আহ, হ্যাঁ, বিষয়টা হচ্ছে অনেক সময় দেখেছি মন্দিরে আহ আহ, মঙ্গল আরতির পর বিশেষ করে যখন ঘি ল্যাম্প নিয়ে এসে প্রভুপাদকে আপনি যেভাবে বললেন বাঁ হাতে ধরে ডান হাতে অফারিং করা, তো সেটা না করে কি হয়, প্রভুপাদের সামনে যেমন আমরা আরতি করি সেভাবে দেখানো হয়, তো এটা কি না, চলে অ্যাকচুয়ালি না? এটা ওই সময় আরতি তো করার দরকার নেই, কারণ আরতি পূজারী অলরেডি করে দিয়েছে। শিল প্রভুপাদ নির্মাল্য গ্রহণ করছেন। তো শিল প্রভুপাদ থাকলে তিনি কি করতেন, এরকম করে মাথায় নিতেন। তো সেই জিনিসটা উনি যেহেতু হুম। ডিটি ফর্মে রয়েছেন, আমরা তার হয়ে করে দেবো। দ্যাট ইজ দি সায়েন্স। ওকে। ইয়েস, হরে কৃষ্ণ প্রভু। অনেক সময় নামত অভিষেকের পর গ্লাসে চরণামৃত দেওয়া হয়, অনেক সময় পুরোটা পান করতে পারি না, তখন কি করা উচিত? তো হ্যাঁ, বেসিক্যালি আমরা যতটা পান করতে পারবো সেটাই গ্রহণ করা উচিত। বা আমরা শেয়ার করতে পারি আগেই, যে আমাকে অনেকটা দিয়ে দিয়েছে, আমি এটা খেতে পারবো না, অন্য একটা গ্লাসে করে বলতে হবে অন্য ভক্তকে, "এই তুমি আর নিও না, আমি তোমাকে দিয়ে দিচ্ছি", এরকম একটা কিছু বুদ্ধি করে করা যেতে পারে। কিন্তু চরণামৃত ওয়েস্ট করাটা উচিত নয়। হুম। ওকে। হি ইজ দি বৈষ্ণব শ্রেষ্ঠ। তো প্রথমে শিল প্রভুপাদকে দেওয়া হচ্ছে দ্য লিডার অফ অ্যাসেম্বলড বৈষ্ণবাস ইন অর্ডার অফ সিনিয়রিটি। উইমেন হু আর হ্যাভিং দেয়ার মান্থলি সাইকেল শুড নট টাচ দ্য ল্যাম্প। তো মান্থলি মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ডস এর মধ্যে যে সমস্ত মাতাজিরা রয়েছেন তাদের এই ল্যাম্প টাচ করার দরকার নেই। মানে ভগবানের বিগ্রহ রিলেটেড এনিথিং সেটা টাচ করার দরকার নেই, কারণ সেগুলোতে পবিত্রতা দরকার হয়। তো এই প্রসঙ্গে একটা ক্লারিফিকেশন নিয়ে আসি। অনেকে হয়তো ফিল করতে পারে যে কেন মাতাজিদের জন্য এত কেন রুলস এন্ড রেগুলেশনস, তারা পিরিয়ডস এর সময় অন্য কোনো কিছু টাচ করতে পারবে না। মাঝে মধ্যে আমি দেখি বিভিন্ন জায়গায় ফেসবুকে বা ইত্যাদিতে বিভিন্ন যারা মডার্নিটি সাপোর্টার তারা বিভিন্ন ধরনের এরকম স্লোগান দেয়, যে দেখা যাচ্ছে দুর্গা প্রতিমা পুজো হচ্ছে, হ্যাঁ, আর কোনো একজন মাতাজি পিরিয়ডস হয়েছে তাকে আসতে বারণ করা হচ্ছে, এবং সেই পূজারী বলছেন যে আপনি আসবেন না। আর তখন সেই মাতাজি সে একদম হিরোর মতো দেখাচ্ছে যে আপনি কি বলতে চাইছেন, এই যে মা, এনারও তো পিরিয়ডস হয়, ইনিও তো মাতা, তো তার মন্দিরে আমাকে কিভাবে আসতে বারণ করা হচ্ছে ইত্যাদি। তো বিভিন্ন একদম সেই লিবারেল নিয়ে চলে আসে এজেন্ডা। বক্তব্য সেটা নয়, আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে কেন এটা বারণ করা হচ্ছে। তো এটা নিয়ে অনেকে প্রশ্ন হতে পারে। তো এই বিষয়ে একটু আলোচনা করে নিই আমরা। তো প্রথম কথা হচ্ছে যে কিছু কিছু এলিমেন্ট রয়েছে আমাদের বডির যেগুলোকে অপবিত্র মানা হয়, যেমন রক্ত, কফ, মল, মূত্র ইত্যাদি। এগুলোর সাথে আমাদের যদি টাচ হয়ে যায় আমাদেরকে স্নান করতে হয় আবার। ঠিক আছে। তো ইভেন প্রভুজিদের জন্য যখন ডিটি ওয়ার্শিপ করা হয়, সে যখন ডিটি ওয়ার্শিপ করতে যাচ্ছে, ধরো দাড়ি কাটতে গিয়ে তার একটা কাট হয়ে গেল, সে কিন্তু আর ডিটি ওয়ার্শিপ করতে পারবে না টেকনিক্যালি, কারণ রক্তক্ষরণ হচ্ছে। তো সেই জন্য সে ডিটি ওয়ার্শিপ করতে পারবে না। তো পুরো বডিতে যদি কোনো অপবিত্রতা থাকে তাহলে সে ভগবানের যে সার্ভিস সেটা করতে পারবে না, ইভেন ফর প্রভুজিস। এবং ফর মাতাজি সেই দিনগুলোতে কি হয়, কন্টিনিউয়াস ব্লিডিং হয়, তার মানে বডি কন্টিনিউয়াসলি অপবিত্র। যখনই কোনো অপবিত্র পদার্থের টাচে রয়েছে বডি, তখন সে অপবিত্র। যেমন কেউ মলত্যাগ করার পর ডাইরেক্টলি ভগবানের ওয়ার্শিপ করতে পারে না।
তাকে স্নান করতে হবে। ঠিক আছে, কিন্তু যদি এরকম কিছু হয় যে কোনো অপবিত্র সাবস্টেন্স কন্টিনিউয়াসলি ফ্লো করছে, তার মানে আমি যতই স্নান করি আমি পবিত্র হতে পারবো না। সেটাই তো লজিক। লজিক কি বলে? লজিক্যাল কথা। তো সেই জন্য কোনো অপবিত্র অবস্থাতে প্রভুজি হোক বা মাতাজি হোক, কেউই ভগবানের সেবা করতে পারবে না। এটা শুধু মাতাজিদের জন্য ডিসক্রিমিনেশন নয়, প্রথম কথা। ওকে, বুঝলাম। নেক্সট কোয়েশ্চেন আসতে হবে, এত রুলস এন্ড রেগুলেশনস কেন? ভগবান তার সন্তানের কাছ থেকে কি পবিত্র অপবিত্র বিচার করবেন? একটা মা কি বিচার করেন যে তার সন্তান পবিত্র না অপবিত্র? সে তাকে কাছে টেনে নেয়, বুকে টেনে নেয়। তো ভগবান এরকম কেন? শুধু পবিত্র হলেই আমাদেরকে অ্যাকসেপ্ট করবেন, অপবিত্র হলে অ্যাকসেপ্ট করবেন না? খুব ভালো কোয়েশ্চেন। কি বলবো আমরা তখন? তো ব্যাপার হচ্ছে, ভগবান অ্যাকসেপ্ট করবেন তো? কে বলেছে ভগবান অ্যাকসেপ্ট করবেন না? ভগবান বলে দিয়েছেন, ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাম গতোপি বা যৎ স্মরেত পুণ্ডরীকাক্ষম সব বাহ্য অভ্যন্তর শুচিঃ। যেমন একটি বাচ্চা, সে দেখা গেল যে পটি করে সেটাতে পুরো গায়ে মেখে নিয়েছে, এর থেকে বড় অপবিত্রতা আর কিছু হতে পারে না। কিন্তু সে একবার যদি বলে, মা আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করো, বাস তার 7 খুন মাপ। মা তাকে অ্যাকসেপ্ট করে নেবে, তাকে পরিষ্কার করিয়ে দেবে। তো সেই রকমই আমি যে অবস্থাতেই থাকি, আমি যদি বলি যে হে কৃষ্ণ আমাকে অ্যাকসেপ্ট করো, আমি তোমার জন্য কিছু করতে চাই, ভগবান তো একদম 10 পা বাড়িয়ে আছেন আমার সেই সেবা অ্যাকসেপ্ট করার জন্য। তো প্রথম কথা, যে ভগবান অ্যাকসেপ্ট করবেন। আমি অপবিত্র অবস্থাতে সেবা করলেও ভগবান অ্যাকসেপ্ট করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেমটা কোথায়? যে একটি বাচ্চা ছেলে, 2 বছরের বাচ্চা ছেলে, সে ওই রকম অবস্থায় মাকে ডাকলে মা তাকে গ্রহণ করলো। কিন্তু মনে করো একটা 30 বছরের বুড়ো ছেলে, সে যদি ওই রকম অবস্থাতে গিয়ে মাকে ডাকে, তখন কিরকম হবে? তার মানে কি? তার বোধ বুদ্ধি ডেভেলপ করেনি, তার বেসিক মিনিমাম সেন্স নাই। সে বড় হয়ে গেছে, সে বুঝতে পারছে যে আমার সাথে ভগবানের সম্পর্ক কি। আমার সাথে ভগবানের সম্পর্ক এটা নয় যে আমি বাচ্চার মতো আর ভগবান আমাকে বিভিন্ন ফেসিলিটি দিয়ে যাবে। আমরা ভক্তি করে এটাই শিখেছি যে উই শুড সার্ভ ভগবান, আমাদের উচিত ভগবানকে সেবা করা। তো আমরা যখন যখন সেবাটা করার ব্যাপার আমাদের থেকে রয়েছে, তো আমরা কেন খামতি রাখবো? তো আমরা কেন পিউরিটি মেনটেন করব না? আমরা যদি বোধ বুদ্ধিহীন হই, ফর এক্সাম্পল যে ভক্তি শাস্ত্র কিচ্ছু জানে না, সে যদি ওই অবস্থাতেও ভগবানকে ভোগ লাগায়, ভগবান জানবে যে ও কিছু জানে না, বাচ্চা ছেলে, তাও তো আমাকে সেবা করেছে, আমি অ্যাকসেপ্ট করব। কিন্তু সবকিছু জানার পর যখন আমি জানছি যে আমার উচিত ভগবানকে সেবা করা, তো সেই অবস্থাতে আমি যদি পিওরিটি মেনটেন না করি, তার মানে আমি ভগবানের সেবাটা নিয়ে খুব একটা সিরিয়াস নই। তো এটা ভগবানের রেগুলেশন নয়, এটা আমাদের রেগুলেশন। এটা ভগবান আমাদেরকে বলেননি যে তোমাকে পবিত্র থাকতে হবে খুব, ভগবান তো রেডি আছেন। কিন্তু এটা আমাদের সিনিয়র ব্রাদার্সরা বলেছেন যে এই, তুমি যদি ভগবানের সেবা করো ভালো করে পিউরিটি মেনটেন করবে। ঠিক আছে, তো সেইটা আমাদের তরফ থেকে ভগবানের প্রতি অর্পণ করা। আমি যদি কাউকে একটা ফুল অর্পণ করি, এই ফুলটা যদি নর্দমাতে পড়ে যায়, সেটা তুলে আমি দিয়ে দেবো তাকে? তো ঠিক আছে, ফুল তো বটে, নর্দমায় পড়ে গেছিলো তো কি হয়েছে? তো আমরা সাধারণ একটা ব্যক্তিকে যখন দিই, তখন একটা পবিত্রতা মেনটেন করি। আর ভগবানকে অর্পণ করার সময় কেন করব না? তার কারণ হচ্ছে যে আমি যখন আরতি করছি বা ভগবানের যে কোনো সেবা করছি, তো সেখানে বিভিন্ন প্রসিজিওর রয়েছে, ভূত শুদ্ধি, আত্মশুদ্ধি ইত্যাদি রয়েছে। অ্যাকচুয়ালি আমি আমার পুরো শরীরটাকে অর্পণ করি আরতির মাধ্যমে। তো আমার শরীরটা যদি অপবিত্র হয়, আমি কি করে অর্পণ করতে পারবো? তো সেই কারণে প্রভুজি মাতাজি বোথ, যদি শরীরে ব্লিডিং হয়, শরীর যদি রক্ত কফ মল মূত্র ইত্যাদি, পিত্ত ইত্যাদি কোনো অপবিত্র বস্তুর কাছে আসে, সেই বডিটাকে, ইট ইজ সাজেস্টেড বাই আওয়ার ব্রাদার্স, নট বাই দ্য ফাদার, যে আমরা সেই বডিটা নিয়ে যেন ডিটি ওয়ার্শিপ না করি। তাহলে আমাদের তরফ থেকে ভগবানকে যে অর্পণ করা হচ্ছে, সেটাতে পবিত্রতা মেনটেন হয় না। ওকে, সো দিস ইজ দ্য লজিক। সেই কারণে বলা হয়, তো এটা নিয়ে একদম রাস্তায় নেমে আন্দোলন করার কোনো ব্যাপার নেই। তো এটা যথেষ্ট লজিক্যাল কথাবার্তা। তো আশা করি এরপর কেউ যদি এরকম লজিক দেখায়, তোমরা ডিফেন্ড করতে পারবে। আর কিছু কিছু ব্যক্তি আছে তারা কিছুতেই বুঝবে না, তাদেরকে কোনো লজিক দেওয়ার দরকার নেই। The person offering the prasad lamp should be sensitive to the sincerity of the assembled devotees. The assembled devotees, however, should not be overly sensitive if missed when the lamp is offered. দেখো কত সুন্দর, দুজনের জন্য এটিকেটের কথা বলা হয়েছে। যে ভক্ত এই সেবাটা করছেন,
ল্যাম্প ডিস্ট্রিবিউশনে সেবা করছেন তাকে সজাগ থাকতে হবে যে আমি সিনিয়রিটির অর্ডারে ল্যাম্প ডিস্ট্রিবিউট করেছি। কিন্তু যিনি রিসিভ করছেন তাকে যদি মিস করে, হ্যাঁ সে হয়তো সিনিয়র ছিল আর পাশের জন হয়তো জুনিয়র, তাকে মিস করে হয়তো জুনিয়রের কাছে চলে গেছে, যে তারপর তার কাছে এসছে, তার রেগে যাওয়া উচিত নয়, আমাকে মিস হয়ে গেল কেন, আমি সিনিয়র ডিভোটি। এইটা যেন না হয়। তো যিনি সেবা করছেন তাকে সতর্ক থাকতে হবে যে সিনিয়র থেকে জুনিয়র আমি ডিস্ট্রিবিউট করব। কিন্তু যদি মিস হয়ে যায় তার কোনো কারণে, সিনিয়র ভক্তের কিন্তু সেটাতে অফেন্স নেওয়া উচিত নয়। তো তিনি যদি অফেন্স নেন তার মানে বুঝতে হবে তিনি সিনিয়র ভক্ত নন, তিনি এখনো খুবই জুনিয়র ভক্ত, যে তিনি মান সম্মান নিয়ে খুব চিন্তিত। ঠিক আছে? তো সেটা মোটেই সিনিয়রিটির লক্ষণ নয়। সিনিয়রিটি মানে অনেক সময় অনেকে বোঝে যে আমি বেশি দিন ভক্তিতে চলে এসেছি বাস সিনিয়র। তো সেটা ইয়েস, যিনি যে ভক্ত ল্যাম্প ডিস্ট্রিবিউট করছেন তাকে সেভাবে ভাবা উচিত, যিনি ভক্তিতে আগে এসেছেন তিনি সিনিয়র ডিভোটি। কিন্তু আমাকে নিজেকে বুঝতে হবে যে আমি ভক্তিতে এসেছি হয়তো বহুদিন, কিন্তু এখনো আমাকে ডিঙিয়ে যদি আমার জুনিয়র ভক্তকে আগে দিয়ে দিচ্ছে, আমার ভেতরে খারাপ লাগছে, তার মানে আমি সত্যি সিনিয়র হওয়ার যোগ্য নয়, সেটা বুঝতে হবে। তো তখন বুঝতে হবে তাহলে ঠিকই করেছে, যেহেতু আমার খারাপ লাগছে তার মানে আমি তো এমনিতেই সিনিয়র নয়, তাহলে ও আমার থেকে সিনিয়র, ও ঠিকই করেছে, এইভাবে ভাবতে হবে। The lamp is not meant to show respect to honor us, but rather we are meant to offer respect to the lamp. তো আমাদের ভাবা উচিত ল্যাম্পটা নিয়ে আসা হচ্ছে আমাদেরকে সম্মান দেওয়ার জন্য নয়, আমাদের কাছে ল্যাম্পটা নিয়ে আসছে যাতে আমরা ল্যাম্পটাকে সম্মান জানাতে পারি, ভগবানের নির্মাল্য বা প্রসাদকে যেন আমরা সম্মান জানাতে পারি। Lord's Prasad by touching the fire to our foreheads briefly with both hands and saying Jai Mahaprasadam, সেটাকে নিয়ে জয় মহাপ্রসাদম বলা উচিত। ডিটিস ক্লোথিং অর্থাৎ ডিটির বিভিন্ন বস্ত্র সেটাকে অর্পণ করা হতে পারে। অ্যানাদার টাইপ অফ নির্মাল্য ইজ ক্লোদিং অফ দ্য ডিটি, ভগবানের বস্ত্র। ডিটি ক্লোদিং which is distributed as prasad of the Lord should be respected. We may respect prasad cloth by keeping it with other worshipable paraphernalia, or even by keeping it in a glass frame and hanging it in a wall like painting or photograph. তো ভগবানের যদি কোনো বস্ত্র আমরা পাই কি করা উচিত? দেখা গেলো রাধা মাধবের ড্রেস আমাকে দিয়েছে বা নৃসিংহদেবের কিছু ড্রেস দিয়েছে আমাকে, তো সেটাকে আমাদের কি করা উচিত? অন্যান্য যে ওয়ার্শিপেবল প্যারাফার্নেলিয়া অর্থাৎ ভগবানের পূজার সামগ্রী সেখানে রাখা উচিত, বা একটা ভালো উপায় হচ্ছে যে ফটো ফ্রেমের মতো বাঁধিয়ে নাও সেটাকে এবং বাড়িতে রাখো। ঠিক আছে? ওয়ান মে অলসো ওয়ের ইট, এটা পরাও চলে, কিন্তু বাট স্ট্রিক্টলি স্পিকিং ইট ইজ বেস্ট নট টু কাট অ্যান্ড রিসিউ দ্য ক্লোথ as is a widespread custom. If cutting and resewing is to be done, it should be done only for devotional clothing, bead bags and costumes for children drama if acceptable. If the drama is for the glorification of the Lord, avoid wearing any prasad cloth below the waist. তো ভগবানের যে বস্ত্র সেটা যদি আমাদেরকে নির্মাল্য বা প্রসাদ হিসেবে পাই, তাহলে বেস্ট হচ্ছে সেটাকে যদি আমরা মানে অ্যাভয়েড করতে পারি নিজেদের পরার জন্য, তাহলে ভালো হয়। পরা উচিত নয়। তার কারণ হচ্ছে প্রথম কথা, কোমরের নিচ থেকে সেই ড্রেসটা পরা উচিত নয়, তাহলে সেটাকে অসম্মান করা হয়। আমাদের দেহের কোনো লোয়ার পার্ট, আমাদের পা হোক, জেনিটালস হোক, অ্যানাস ইত্যাদি, সেগুলো যেন ভগবানের ওই প্রসাদটা টাচ না করে, তাহলে কোমরের নিচ পর্যন্ত আমরা পড়তে পারবো না। সো ফর এক্সাম্পল, যদি দেখা যায় কোনো হয়তো গোপী স্কার্ট রাধারানীর, সেটা কেউ পড়তে পারবে না, ওইটা পরা অ্যালাউড নয়। ঠিক আছে? শুধুমাত্র আপার ক্লথ আমরা পরতে পারি, কিন্তু সেটাও পরতে বারণ করা হচ্ছে, কারণ সেটা আমার সাইজে নাও হতে পারে, আমাকে আবার সেটাকে স্টিচ করতে হবে, রিসিউ করতে হবে, সেলাই করতে হবে, এইসব ভগবানের প্রসাদের উপর অপারেশন করা, সুচ চালানো, এগুলো ঠিক নয়। তো সেই জন্য বেস্ট হচ্ছে সেটাকে পরা উচিত নয়, দেওয়ালে টাঙিয়ে রাখা উচিত প্রসাদ হিসাবে, ল্যামিনেশন করে ভালো ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখা উচিত। ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো আমাদের মেনটেন করা উচিত। বা যদি ভগবানের গ্লোরিফিকেশনের জন্য বা ড্রামার জন্য দরকার হয় তখন ভাবা যেতে পারে, কিন্তু ড্রামার জন্য আমরা নতুন করে ড্রেস বানাতে পারি, কোনো অসুবিধা নেই, ডিটি ড্রেসটা কেন নেওয়ার দরকার আছে? তো সেটাকে বাড়িতে একটা রেসপেক্টেবল পজিশনে রাখাই ভালো। Mahaprasad, as is commonly practiced in many temples after the Darshan Arati, Pujari may distribute small morsels of prasadam to every devotees directly from the altar room or from outside. তো বিভিন্ন কাস্টম রয়েছে। মহাপ্রসাদ মানে হচ্ছে যে দর্শন আরতির পর জেনারেলি পূজারী হাতে কিছু সামান্য প্রসাদ দেয়, সেটা হচ্ছে জেনারেল কাস্টম।
ওকে। আচ্ছা, সুপ্রীতি হরিপদা মাতাজি, এনি কোয়েশ্চেন্স? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন প্রভু। ওই হরে যেটা কৃষ্ণ। আপনি এক্ষুনি বললেন যে হ্যাঁ প্রভু, যেটা আপনি এক্ষুনি বললেন যে ভগবানের বা রাধারানীর যদি কোনো বস্ত্র থাকে সেটা আমাদের পরা উচিত নয়, বা আমাদের ওটা আপনি যেটা বললেন যে বাঁধিয়ে রাখলে ভালো হয়। প্রভু, আমার একটা প্রশ্ন যে ধরুন আমি যেটুকু শুনেছি আর কি, সিনিয়র দের কাছ থেকে অনেক সময় শুনেছি যে আমরা যেটা পড়বো বা যেটাই আমরা মানে পাবো সেটা সবকিছু ভগবানকে নিবেদন করে তারপরে আমরা সেটা পরবো। হুম। তো আমি অনেক সময় যে 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 নতুন বস্ত্রগুলো কিনে আনি আর কি, তো যদি সেটা আমি পরি তখন আমি রাধারানীকে অনেক সময় মানে নিবেদন করি এবং দেন আমি ওটা পরি। তো ওটা কি তাহলে হুম। আমার ভুল হচ্ছে প্রভু? যদি কৃপা করে একটু বলে দেন প্রভু। গুড কোয়েশ্চেন। তো বেসিক্যালি দেখুন, প্রথম কথা, বস্ত্রকে ওইভাবে আলাদা করে অফার করার দরকার হয় না। আমি সেই বস্ত্র পরিধান করে ভগবানের সেবাতে যখন লাগছি তখন সেটা অফার্ড হয়ে যায়। তবু যদি আপনি চান, জাস্ট বস্ত্রটা রাধারানীর সামনে রাখতে পারেন যে এটা আমি অ্যাকসেপ্ট করতে চাইছি, আপনি এটাকে, এটার উপর কৃপা দৃষ্টি বর্ষণ করুন, সেইভাবে অফার করা যেতে পারে। কিন্তু সেটা যদি আমি রাধারানীকে পরিয়ে দিই তখন সেটা কিন্তু মহাপ্রসাদম হয়ে যায়, সেটাকে আমার আর পরা উচিত নয়। আমি জাস্ট নতুন বস্ত্র আনপ্যাক করার আগে রাধারানীর কাছে অর্পণ করে সেটাকে পড়তে পারি, যেটা পরে আমি আপনার সেবায় নিযুক্ত হব, আপনার দাসী আমি, তো আপনি আপনার কৃপাদৃষ্টি প্রদান করুন, সেরকম ভাবে অফার করে আমি পড়তে পারি। বাট যখনই ডিটিকে পড়ানো হয়ে যায় তখন সেটা আর আমাদের না পড়াই ভালো। ঠিক আছে? আর ইন জেনারেল আপনি যদি অফার নাও করেন কোনো অসুবিধা নেই। আপনি মনে মনে অফার করতে পারেন, বা সেটা পরে আপনি যখন ভগবানের সেবায় এনগেজ করছেন নিজেকে, তখন অটোমেটিক্যালি এভরিথিং ইজ এনগেজড ইন ভগবানের সার্ভিস। ওকে। আচ্ছা, ওকে সোনালী প্রভু। তাহলে অফারটা না করাই ভালো, মানে তাহলে মানে আমি এমনিতে পড়াই না, মানে জাস্ট এমনি ভগবান মানে রাধারানীকে বলি আর কি, যেটা আপনি মুখে মুখে মনে মনে বলা ওরকম আর কি, তাহলে ওটা Yes, ওটা মনে না মনে। করলেই ভালো প্রভু। না, কোনো মানে অসুবিধা কিছু নেই, আপনি যদি ডিটিকে না পড়িয়ে দেন তাহলে চলবে। ওটা আপনার প্রেফারেন্স, আচ্ছা। আপনি যেটা মানে খুশি ওকে। করতে পারেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম নেবেন। ওকে। হরে কৃষ্ণ মাতাজি। Yes, সোনালী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, তো প্রণাম। হ্যাঁ, তো একটা কোশ্চেন করলাম একটু আগে, কি নাম হতে অনেক সময় অভিষেকের পর যে চরণামৃত আর কি আমরা মানে পাই, সেটা আর কি পুরোটা পান করা হয় না। তখন আপনি অ্যান্সার দিলেন যে কি আরো ভক্তদের মাঝে মানে মাতাজিদেরকে ওটা অফার করে দিতে মানে দিয়ে দিতে। তো হুম। ওটাও অনেক সময় সম্ভব হয় না, ওরা অলরেডি নিয়ে নিয়েছে। তো অনেক সময় এটা ওয়েস্ট করি, তো মানে ওটা পুরোটা পান করতে পারি না, তো ওটা ফেলে দিতেই হয়। তো আমার একটা প্রশ্ন, যে আপনি বললেন এখানে কি চরণামৃত এরকম নষ্ট করলে সেটা মানে 8 মিলিয়ন 80 লক্ষ পাপের, তো এটা কি মানে করে ফেলেছি অলরেডি তাহলে প্রতিবার এটা নষ্ট করে? আরেকটা প্রশ্ন হলো কি, আপনি বললেন অশুচি বা অশুদ্ধ অবস্থা মানে বডিতে, যেমন সর্দি কাশিতেও কি আমরা অফার মানে ভগবানকে সেবা করতে পারি না? মানে ঠান্ডা লেগেছে, সর্দি কাফ হয়েছে, তো ওটা কি তখন পারি না? তো একটু ওকে। অ্যান্সারটা দেবেন প্রভু। তো বিষয় হচ্ছে যে রিগার্ডিং চরণামৃত, তো এটা আমাদের তো অবশ্যই অপচয় করা উচিত নয়, ফেলে দেওয়া উচিত নয়। আমি না জানতে যদি করেছি, তো ভগবান অতটাও মানে ইনসেনসিটিভ নয় যে একদম হ্যাঁ তুমি যেটা করেছো দোষ করেছো তোমাকে শাস্তি দেবো, সেটা নয়। কিন্তু জানার পর অ্যাটলিস্ট আমরা না করলে সেটা ভালো হয়। না জেনে যা করেছি করেছি, ভগবান সেটাকে ক্ষমা করে দেবেন, ভগবানের কাছে ক্ষমা চাইতে পারি। অ্যাটলিস্ট আপনি এখন বলতে পারেন যে ভগবান, আগে না জেনে আমি করে ফেলেছি। তো প্রথম কথা যে আমার যদি শেয়ার করা না থাকে কেউ, তো আমি প্রসাদ যখন গ্রহণ করব সেই সময় তো চরণামৃতের কাপটা রাখবো এবং ওটার থেকে একটু একটু করে সিপ নেব প্রসাদের সাথে, যাতে শেষ হয়ে যায়। সেটাও না শেষ হলে আমার বাড়ি নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, যে যা হোক করে ওটাকে শেষ করা উচিত। তো আমাদের চেষ্টা করা উচিত ফুললি, যাতে আমাকে ফেলে দিতে না হয়, কারণ ভগবানের প্রসাদ, সেটাকে আমার রেসপেক্ট করা উচিত। তো একটু চেষ্টা করলে আমরা সেটা পারবো, তো খুব একটা অসুবিধা নেই। আর দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ, যদি সর্দি কাশি হয় খুব একটা, আমার মনে হয় যে আহ কফ বা সর্দি ইত্যাদি বিভিন্ন শরীরে রয়েছে। হুম। তো সেই সময়তে অ্যাভয়েড করা উচিত। আর এমনি তো শরীর খারাপের সময় অন্যান্য মেম্বার্স যদি ভগবানের সেবা করতে পারেন ভালো হয়। কেউ যদি না হয় তাহলে আমাদের, কারণ ওই সময়তে বেশি স্নান করাটাও ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, তো অনেকক্ষণ হয়তো স্নান না করে আছি, ইন জেনারেল ডিটি ওয়ার্শিপ করার আগে স্নান করা উচিত ইত্যাদি। তো বেটার হচ্ছে যদি আমি অ্যাভয়েড করতে পারি, বাড়িতে যদি কেউ না থাকে তখন আমাকে বিভিন্ন
পন্থা অবলম্বন করতে হবে, নিজেকে আচমন করতে হবে গঙ্গা জল ছিটিয়ে ইত্যাদি। কেউ করার না থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে যে ভগবান আমার এই অবস্থা কিন্তু কেউ করার নেই, তো সেজন্য আমি সেবা করছি, তো তখন অসুবিধা নেই। ওকে, সো ঠিক আছে, তোমরা কোয়েশ্চেন করতে থাকো। লেটস টেক দ্য নেক্সট সেকশন, এবং তারপর আমরা আবার পজ করব, আবার কিছু কোয়েশ্চেন্স নেব। তো মহাপ্রসাদম জেনারেলি আমরা বিভিন্ন টেম্পলে দেখি যে পূজারীরা হাতে কিছু প্রসাদ দিয়ে দেয়। Sometimes for preaching purposes, small quantity of prasadam is distributed to guests. Devotees respect these remnants immediately, moving somewhat to the side of the temple room so as not to be directly in front of the deities while eating. তো সেই প্রসাদটা নিয়ে টেম্পল হলের বাইরে চলে আসা উচিত, ভগবানের বিগ্রহের সামনে যেন আমি প্রসাদ না পাই সেটা দেখতে হবে। তারও কারণটা কি না, ভগবানের অলটার যতক্ষণ খোলা আছে তার মানে আমি একজন মানে রাজা ধীরাজ, সমস্ত ইউনিভার্স, সমস্ত ব্রহ্মাণ্ডের যিনি সম্রাট, তার সামনে আমি আছি। তো তার সামনে তিনি আছেন মানে সবসময় তার সেবা হবে। অল্টার ক্লোজ হয়ে যাবে, ভগবান তার নিজের লীলাতে প্রবেশ করলেন, তারপর তুমি তোমার যে খাওয়া ঘুম স্নান ইত্যাদি করো। কিন্তু ভগবান একদম রাজা ধীরাজ সামনে মানে প্রকট আছেন, তখন আমি নিজের কাজ করছি, নিজে খাচ্ছি, নিজে গল্প করছি ইত্যাদি, সেগুলো কোনো মতেই করা উচিত নয়। ভগবান অল্টার যতক্ষণ খোলা থাকবে অনলি তার সেবা হবে, সেই জন্য অল্টার ক্লোজ করে তারপর প্রসাদ পাওয়া উচিত, অল্টারের সমস্ত কাজকর্ম করে। অল্টার অন থাকা মানে কিছু একটা করতে হবে, তোমাকে ভজন করতে হবে, নাহলে কিছু একটা চলতে হবে সেখানে। ভগবানকে ইনভোক করে আনঅ্যাটেন্ডেড অবস্থায় রেখে দেওয়া যাবে না। ট্রাই টু ডিস্ট্রিবিউট সুইট প্রসাদম অ্যাজ ওয়েট প্রসাদম মে স্পিল অন দ্য গ্রাউন্ড। তো যদি আমরা খিচুড়ি বা ইত্যাদি দিই সেগুলো নিচে পড়তে পারে, হাতে যদি দেওয়া হয় সেটা নিচে পড়তে পারে, তো সেই জন্য হাতে প্রসাদ দেওয়ার ব্যাপার হলে সুইট বা মিষ্টি জাতীয় কিছু শুকনো প্রসাদ দেওয়া যেতে পারে, তাতে সমস্যা হয় না। তো দিস ইজ অ্যাবাউট মহাপ্রসাদম, যে আমাদের সেটা নিয়ে সঙ্গে সঙ্গে জয় মহাপ্রসাদম বলে সেটাকে গ্রহণ করা উচিত, এবং সেটা আমাদের ডিটি রুমের থেকে বেরিয়ে গিয়ে নেওয়া উচিত, ভগবানের সামনে নেওয়া উচিত নয়। ঠিক আছে, ওকে, লেটস টেক few questions. Yes, Rukmini Daya Mataji. হরে কৃষ্ণ প্রভু প্রণাম। Hare Krishna Mataji, Pranam. হ্যাঁ, প্রণাম প্রভু। জি প্রভু, আরতি করার সময় তো লেখা আছে আপনার ওই ইয়ে বইটাতে, গৌরবাণী প্রতিদিনতে, যে শিল প্রভুপাদের পেছনে। তো শিল পেছনে ওটা বুঝতে পারছি না। আর মানে একটা হচ্ছে যে পেছনে যে শিল প্রভুপাদ আছেন, পঞ্চতত্ত্ব আছেন, একজন সামনে আছেন আরেকজন পেছনে রয়েছেন, মানে ডিটিজ এর অপোজিটে যে প্রভুপাদ রয়েছেন তার কথা বলা হচ্ছে, সেই প্রভুপাদকে দেখাতে হবে 3 বার। তাহলে আমরা যখন বাড়িতে প্রভু করি তখন তাহলে কি করবো? হ্যাঁ, বাড়িতে একটা ছোট ইমেজ রাখতে পারেন, যে ভগবান অল্টার রয়েছে তার ঠিক অপোজিটে একটা শিল প্রভুপাদের ছোট ইমেজ রাখতে পারেন, বা একটা ল্যামিনেশন প্রিন্ট করে রেখে দিতে পারেন, সেই প্রভুপাদকে দেখাতে পারেন। তো আর ওই যে পঞ্চতত্ত্ব জগন্নাথ বলদেব সুভদ্রা মানে নৃসিংহদেব, যে 3 বার করে লেখা আছে, তো ওটা কি সর্বাঙ্গে 3 বার হবে? ওইটা হ্যাঁ 3 বার যখন দেখাচ্ছি আমি সর্বাঙ্গে 3 বার দেখাবো। ঠিক আছে, হরে কৃষ্ণ প্রণাম বলবো। ইয়েস, ওকে মাতাজি। আচ্ছা, তো অতনু প্রভু প্রশ্ন করেছেন যে হরে কৃষ্ণ প্রভু প্রণাম, বিয়ার্ড কাটার সময় ব্লাড বের হওয়ার পর যদি স্নান করা হয় তখন কি ভগবানের সেবা করা যেতে পারে? কৃপা করে বললে ভালো হতো। দ্য পয়েন্ট ইজ এনিথিং, যখন যদি সদ্য কাট হয় সে কিছুক্ষণ রক্ত বেরোতেই থাকবে। আমি হয়তো স্নান করলাম, জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে আবার কিন্তু কিছুক্ষণ পর সেখানে কিছু রক্ত জমতে পারে। তো সেই জন্য আইডিয়ালি সেটা করা উচিত নয়। বাড়িতে কেউ না থাকলে আবার ভগবানকে ক্ষমা চেয়ে আমাকে করতে হবে। তো আইডিয়ালি আমার যদি কাট লেগেছে একদিন ওয়েট করা উচিত, পরের দিন আমি ডিটি ওয়ার্শিপ করতে পারি। তাহলে কি হবে, সেই যে রক্তটা ক্ষরণ কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। ওকে, তারপরে আমি করতে পারি। একবার একজন মাতাজি কন্টামিনেশন পিরিয়ডে ছিল, কিন্তু সে আরতি হয়ে যাওয়ার পর সব ইউটেন্সিলস গুলো নিয়ে যাচ্ছিল। আমি বললাম টাচ করা বারণ, বাট সে বলল এটা তো প্রসাদই, ধোয়া হয় না, ভগবানের ইউটেন্সিল টাচ করা যাবে না যদি কন্টামিনেশন পিরিয়ডে আমি থাকি। ধোয়া হোক বা যাই হোক, আই শুড নট টাচ। সে তো ভগবানের যে কোনো প্যারাফার্নেলিয়া, আরতি, ঘি ল্যাম্প সবকিছুই ধোয়া হবে, না ধোয়া তো কোনো কিছুই নয়, কিন্তু আই শুড নট টাচ কন্টামিনেশন পিরিয়ডে। ওকে, সোমা মাতাজি।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি। শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে মাতাজি। প্রভু, আপনি ওই ভগবানকে অভিষেকের ব্যাপারে বলছিলেন প্রভু। প্রভু, আমার একটা কোশ্চেন ছিল। আমি প্রত্যেকদিন জল দিয়ে ভগবানকে অভিষেক করি সকালবেলায়, আর তারপরে আরতি পুজো সবকিছু করি। তো প্রভু, অভিষেক করার পর আমি থালার উপরে ভগবানকে বসিয়ে অভিষেক করি, ঘর থেকে জল দিয়ে আমি অভিষেক করি। তো তারপরে সেই জলটা আমি আবার ঘটে ট্রান্সফার করি। তো থালা থেকে ট্রান্সফার করার সময় দু এক ফোঁটা জল হয়তো পড়ে যায়, তো সেটাতেও কি প্রভু অপরাধ হতে পারে? বা আমি হয়তো জলটা পড়ে গেল, আমি বুঝতে পারলাম না, আমি মুছে দিলাম। যদিও টাইলস গুলো হোয়াইট, তো বুঝতে পারা যায় না, তবুও আমি মুছে দিই পুরোটাই জায়গাটা। তো সে মানে পড়ে যাচ্ছে যখন, সেক্ষেত্রে কি কোনো অপরাধ হয়ে যাচ্ছে সেটা? না, এটা অত কিছু ব্যাপার নেই। যে হ্যাঁ, আপনি যদি স্নান করাতে যান, এক দু ফোঁটা জল হয়তো পড়তে পারে বাইরে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইন জেনারেল বলা হচ্ছে যে মন্দিরে যদি আমাকে হাতে চরণামৃত দেওয়া হয়, সেটা যেন না পড়ে। সেটা আমাকে দেখলেই হবে। ওই সময় যদি জল পড়ে যায়, আপনি মুছে দিন, ভগবানের কাছে ক্ষমা চান, তাহলে অসুবিধা নেই। যে হ্যাঁ, আপনার পাদোদক, সেটা স্নান করানোর প্রসেসে এক দু ফোঁটা পড়বেই, আপনি সেটাকে অ্যাভয়েড করতে পারবেন না। তো যাই হোক, আবার ওই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যে নিয়মটার পিছনে যে এসেন্স, সেটা আমাদের বুঝতে হবে। নিয়ম আগ্রহ নয় ব্যাপারটা, যে আমাকে নিয়মটাই ভালো করে পালন করতে হবে। ভগবান কিন্তু ভাবগ্রাহী জনার্দন। আমরা যদি জিনিসটা বুঝে ঠিকঠাক ভাব মেনটেন করি, ভগবান বুঝবে, আমাদের চিন্তার কিছু নেই। তো ভয় পেয়ে যাওয়ার কিছু নেই ডিভোটিতে, যে যদি কিছু এদিক ওদিক হয়ে যায় কি হবে। না প্রভু, আজকে যখন বললেন তখন আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমারও তো মাঝে মধ্যে পড়ে যায় স্নান করানোর সময়, তো সেটা কিরকম ভাবে আমি নেব? এটা কি অপরাধ হচ্ছে আমার? তো আমি সেজন্যই আমি আপনাকে জিজ্ঞেস করলাম। তো ভগবানের একটা সিম্পল প্রিন্সিপাল হচ্ছে, যদি প্রেম দিয়ে কোনো কিছু করা হয়, তাহলে সবকিছু মাপ আছে। যদি আমার হৃদয়ে প্রেম আছে, আর আমি যদি নিয়ম খাটাতে যাই, তাহলে ভগবান বলবেন আমি নিয়ম খাটাবো। তুমি যদি নিয়ম দেখাতে যাও, তাহলে আমারও নিয়ম আছে। আর তুমি যদি প্রেম দেখাতে যাও, তাহলে আমি কোনো নিয়ম কনসিডার করবো না। তো সেটা মাথায় রাখতে হবে, যে সবসময় প্রেম দিয়ে করব। আর সবসময় হাম্বল মুড, যে অপরাধ সহস্রাণী ক্রিয়ন্তে অহর্নিশম ময়া দাসো হাম ইতি মাম্মত্বা সমস্যা মধুসূদন। হে মধুসূদন, কত অপরাধী করি আমি। আমি তো কত পতিত, আমাকে দয়া করে ক্ষমা করে দিও, কিছুই জানি না আমি কিভাবে সেবা করতে হয়। সবসময় হাম্বল মুড অ্যান্ড উইথ প্রেম, তাহলে সমস্ত অপরাধ থেকে আমরা মুক্ত থাকবো। এবং সজ্ঞানে কোনো অপরাধ করা চলবে না। যদি দেখা যায় আনকনসিয়াসলি কিছু হয়ে যাচ্ছে, সেটা ভগবান ক্ষমা করে দেবেন, অ্যাক্সিডেন্টাল কোনো অপরাধ থেকে। ওকে। ইয়েস মাতাজি, আর কোনো কোয়েশ্চেন? হ্যাঁ প্রভু, আরেকটা জিনিস বলার ছিল। প্রভু, আমার ওই মানে কন্টামিনেন্টের টাইমে মানে কৌশিকই করে পুজো টুজো গুলো করে, কিন্তু ওর তো বুঝতেই পারছেন প্রভু, ও সকালবেলায় উঠলেও সকালবেলায় স্কুল থাকে, তো স্কুল থেকে এসে ও অ্যাকচুয়ালি ওর মানে ভগবানকে উঠিয়ে সবকিছু করতে করতে মোটামুটি 2টো 2:30 হয়ে যায়, বা 3টেও হয়ে যায় কখনো কখনো। আমি ওই টাইমটা না খেয়েই থাকি, ভগবানকে দেওয়ার পরে তারপরে আমি গ্রহণ করি প্রসাদ। কিন্তু প্রভু, ওটা মানে ওটা কিভাবে ম্যানেজ করা যায়, মানে ওই টাইমটা? সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি দেখা যাচ্ছে যে ওর থেকে বেটার কিছু করা সম্ভব নয়, অন্য কিছু, কারণ হ্যাঁ, ওর তো বিভিন্ন এনগেজমেন্ট থাকবে। যদি সকালে কিছু অফারিং করতে পারে ভালো, আর না হলে ঠিক আছে, যেরকম চলছে চলুক। আপনিও যে টাইমে প্রসাদ পাচ্ছেন, সেই টাইমে মানে ভগবানকে অর্পণ করার পর সবাই পাচ্ছেন। তো ওর থেকে বেটার কিছু করা না গেলে কোনো অসুবিধা নেই। হুম। আর ভগবানের ওই কাছে। ওই জিনিসটা নিয়ে প্রভু আমার খুব রিগ্রেট হয় যে ওই টাইমটা আমি করতে পারি না। কৌশিকের এতটা টাইম লেগে যায় যে মানে আমারও করার কিছু থাকে না ওই টাইমটা। আমার প্রচন্ড রিগ্রেট হয়, আর ভগবানকে প্রে করি যে ভগবান আমার এই অপরাধগুলো অন্তত যেন ক্ষমা করে দেন, মানে ঠিক এই আছে, অপরাধগুলো যেন ক্ষমা হয়ে যায়। ওর থেকে বেটার আপনার কিছু করার নেই। তো ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। ওকে। ওকে, লেটস কমপ্লিট দিস সেকশন। এটা আমরা শেষ করলাম। নেক্সট হচ্ছে হ্যান্ডলিং স্যাক্রেড আইটেমস। আরো বিভিন্ন পবিত্র জিনিস রয়েছে, সেগুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে। যেমন বুকস, শিল প্রভুপাদের বই হতে পারে, বিডস, করতাল, বিড ব্যাগ মানে জপমালা, করতাল শুড নট বি কেপ্ট অন দ্য ফ্লোর। সেটাতে মাটিতে রাখা উচিত নয় সেগুলোকে। হ্যাঁ, এগুলো হচ্ছে সব ভগবানের স্বরূপ। ভগবান গ্রন্থ রূপে আসছেন, ভগবান নাম রূপে আসছেন, এবং ভগবান বলরাম মৃদঙ্গ করতাল রূপে আসছেন। তো সেগুলোকে ডাইরেক্টলি মাটিতে রাখা উচিত নয়। মৃদঙ্গ যদি রাখতে হয়, একটা কিছু কুশনের উপর রাখা উচিত, বা অপবিত্র স্থানে রাখা উচিত নয়।
তাদেরকে, এগুলো হচ্ছে ভগবানের তদিয়া, মানে ভগবানের সাথে রিলেটেড যে সমস্ত জিনিস। আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতরম দেবী তদিয়া নাম সমার্চনম। তো ভগবানের যে তদিয়া সেগুলো ভগবানের মতোই ওয়ার্শিপেবল। One should not touch one's feet to anything sacred or use one's feet to do what could be done with one's hands. তো জেনারেলি পা দিয়ে কিছু করা উচিত নয়। ফর এক্সাম্পল, ধরো কিছু একটা জিনিস আছে, আমি সেটাকে পায়ে করে তুললাম। হ্যাঁ, যে জিনিসটা হাতে করে করা যাবে সেটাকে পায়ে করে করা উচিত নয়। হ্যাঁ, ফর এক্সাম্পল, ধরো আরতি করার সময় যে আসনের উপর দাঁড়িয়ে থাকে পূজারী, সেটাকে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় টানা দরকার, পায়ে করে যেন না টেনে। হাতে করেও টানা যাবে, হাতে করে টেনে হাতে আচমন নিয়ে ধুয়ে নেওয়া উচিত। ঠিক আছে, তো সেটা হচ্ছে একটা ফর্ম অফ অফারিং রেসপেক্ট। ইফ আ স্যাক্রেড অবজেক্ট ফলস টু দ্য গ্রাউন্ড অর ওয়ান্স ফুট টাচেস, ওয়ান শুড কুইকলি পিক ইট আপ অ্যান্ড টাচ টু ওয়ান্স হেড। ফর এক্সাম্পল, কোনো কিছু যদি মাটিতে পড়ে যায় বা পায়ে লেগে যায়, সেটাকে ইমিডিয়েটলি মাথায় লাগানো উচিত। ধরো তুমি জপমালায় জপ করছো, কিছু ভাবে বিড যে তোমার জপমালাটা সেটা মাটিতে পড়ে গেল বা পায়ে লেগে গেল, তো সঙ্গে সঙ্গে সেই জপমালাটাকে মাটি থেকে তুলে মাথায় লাগানো উচিত। সেটা হচ্ছে রেসপেক্ট করার একটা উপায়। One should not step over books, devotees, prasadam, flowers that have been offered to the Lord, or over any sacred articles. তো কোনো বই, ডিভোটিসদের গায়ে যেন পা না লাগে, বইয়ের উপর যেন আমার পা না লাগে, ভগবানের প্রসাদের উপর আমি যেন পা না দিই, ভগবানের কে অর্পণ করা ফুলের উপর যেন আমি পা না দিই, সেগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। All sacred articles should be kept in a neat, clean place and handled with care. তো সমস্ত যে পবিত্র জিনিস সেগুলোকে নিট অ্যান্ড ক্লিন জায়গায় রাখা উচিত। ফর এক্সাম্পল, একটা টেবিলের মধ্যে আমি রাখতে পারি ভগবানের জন্য শিল প্রভুপাদের বই বা বিট ব্যাগ ইত্যাদি, একটা টেবিলের মধ্যে নিট অ্যান্ড ক্লিন জায়গায় আমি রাখতে পারি। তো একবার এরকম হয়েছিল যে ভক্তিচরণ মহারাজ যাচ্ছিলেন আর কোনো একটা জায়গাতে কিছু প্রসাদ পড়েছিল, মানে প্রসাদ সার্ভ করতে করতে কিছুটা প্রসাদ হয়তো সেখানে পড়েছিল। তো ভক্তিচরণ মহারাজ সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে গেছিলেন, রাধানাথ মহারাজের সাথে ছিলেন। রাধানাথ মহারাজ বললেন, কি ব্যাপার, এখানে প্রসাদ পড়ে আছে কেন? সঙ্গে সঙ্গে তিনি গৌরাঙ্গ প্রভুকে বলেছিলেন যে এই জায়গাটাকে ক্লিন করো। তো ভগবানের প্রসাদ হোক যাই হোক, কোনো কিছুর উপর যেন আমাদের পা না পড়ে, যেটা ভগবানকে অফার করা হয়েছে, সেটা আমাদেরকে দেখতে হবে। They should not be tossed about but carefully handed over person to person. ঠিক আছে, ধরো শিল প্রভুপাদের বই কাউকে পৌঁছাতে হবে, আমি এখানে আছি, একজন ডিভোটি দূরে আছেন, এরকম করে দুম করে ছুড়ে দেওয়া উচিত নয় বইটাকে, এই ক্যাচ, এরকম করে ছড়াছড়ি করা উচিত নয় স্যাক্রেড আইটেমস নিয়ে। বা কেউ হয়তো স্টেজে আছে, সে বলছে আমার করতাল দরকার, এ বলছে আমার কাছে আছে, এ নাও ছুড়ছি, এইরকম নয় জিনিসটা, সেটা যেন না হয়, তার কাছে গিয়ে আমাকে দিয়ে আসতে হবে। বা এই যে তিলক কিট, কেউ হয়তো বলছে তিলক নেই, দাও আমাকে, সে তো তিলক হয়তো ছুঁড়ে দিল, এই জিনিসগুলো করা উচিত নয়, কোনো কিছু ছোঁড়াছুড়ি ঠিক নয়। হ্যান্ডেড ওভার ফ্রম পার্সন টু পার্সন, হাতে হাতে দেওয়া উচিত। আমি যদি মনে করি যে অনেকটা লম্বা লাইন, তাহলে আমার সামনে যে ডিভোটিস আছে তাকে বলা উচিত এটা একটু পাস করে দেন তো, ওই স্টেজে লাগবে, তো হাতে হাতে সেটাকে পাস করা উচিত। বিডস, জপমালা, বই, তিলক এগুলো নিয়ে আমরা যেন বাথরুম না যাই সেটা দেখতে হবে। বাথরুম যাওয়ার দরকার হলে বাইরে কোথাও রাখতে হবে, বা জেনারেলি কোনো একজন ডিভোটিকে ধরিয়ে দিয়ে আমরা যেতে পারি। One should be careful in handling pictures of Guru and Krishna. They should be handled with great care and respect. গুরু এবং কৃষ্ণের ছবি যদি আমাদের সাথে থাকে, সেগুলোকে খুব কেয়ারফুলি আমাদের ডিল করতে হবে, পায়ে যেন না লাগে, হ্যাঁ, সেগুলো যেন অসম্মান না হয়, ভেঙে না যায় ইত্যাদি, খুব রেসপেক্টফুলি ডিল করতে হবে। Special mention may be made of Harinam chadars. Since the holy name is printed on cloth, it is sacred object and should not be touched to the floor. তো হরিনামের চাদর অনেক সময় পড়ি আমরা, একটা নামাবলীর মতো, সেখানে হরিনাম লেখা আছে, তো এগুলো তো অনেক প্রবলেম আছে। তো প্রণাম করতে গেলে আমরা যখন মাটিতে মাথা নামিয়ে প্রণাম করছি, সেই চাদরটা হয়তো মাটিতে লুটাচ্ছে, সেখানে হরিনাম লেখা আছে, মাটিতে লুটাচ্ছে। তো একবার গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ আমাকে বলেছিলেন, আমি যখন ভক্তি শুরুতে ওরকম একটা চাদর ছিল আমার, তো সেটা নিয়ে আমি যখন প্রণাম করেছিলাম মহারাজকে, তখন মহারাজ বলছেন দেখো এগুলো কিন্তু ঠিক নয়। হ্যাঁ, তো যাই হোক, তারপর থেকে আর ইউজ করি না। তো এই জিনিসগুলো আমাদের ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। ওয়ান শুড বি কেয়ারফুল।
One should be careful while offering obeisances that the bead bag in one's hand does not touch the floor. It may be kept aside for offering obeisances. ও যখন আমরা obeisances পে করছি তখন আমাদের গলায় বিড ব্যাগ আছে, আমি হয়তো প্রণাম করছি, বিড ব্যাগটা মাটিতে লুটাচ্ছে, সেটা ঠিক নয়। তো অনেক সময় কি করেন, ডিভোটিসরা হাতে ধরে নেন, তো তারপর হাতে ধরে অফার করেন ওবিসেন্সেস, বা অনেক সময় আমি চেয়ার বা অন্য কোনো জায়গায় টাঙিয়ে অফার করতে পারি। কোনো জায়গায় যদি সেটা সম্ভব না হয় তাহলে এরকম ভাবে আমি হাতে ধরে ওবিসেন্সেস পে করতে পারি। তো one should be very careful in handling deities paraphernalia like their clothes, jewelry, vessels. ভগবানের বিগ্রহ সম্পর্কিত বস্ত্র, অলংকার, ভগবানের বাসন ইত্যাদি খুব ভালোভাবে ডিল করা উচিত। ফর ইনস্টেন্স ক্লোথস অ্যান্ড টাওয়েলস শুড বি নাইসলি ফোল্ডেড অ্যান্ড কেপ্ট। ভগবানের যে বস্ত্র সেগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে আমাদের রাখা উচিত। দ্য ভেসেল শুড বি প্লেসড ইন প্রপার প্লেস অ্যান্ড সো অন। সঠিক জায়গায় ভগবানের বাসন রাখা উচিত, ধুয়ে চকচক একদম যেন করে সেরকম ভাবে রাখা উচিত। If one touches one's hand to the floor or anything unclean, one should wash hands before touching deity paraphernalia again. যদি হাত মাটিতে লেগে যায় বা অন্য কোনো জায়গায় অপবিত্র জায়গাতে লেগে যায়, তারপর সেই হাত আমি ডাইরেক্টলি ডিটি প্যারাফার্নেলিয়া মানে কি, মানে আচমনের কাপ হতে পারে, আরতির থালা হতে পারে, ঘি ল্যাম্প বা যেগুলো ভগবানকে অর্পণ করা হবে, ভগবানের ভোগের বাসন হতে পারে, কোনো কিছু ডিটি প্যারাফার্নেলিয়া আনক্লিন হাত দিয়ে টাচ করা উচিত নয়। হাত যদি মাটিতে বা অন্য কোনো আনক্লিন প্লেসে লেগে যায় সেটাকে ধুয়ে নেওয়া উচিত। Krishna is non-different than his paraphernalia, and treating Krishna's paraphernalia badly means treating Krishna badly. কৃষ্ণের যে প্যারাফার্নেলিয়া আর কৃষ্ণ নন ডিফারেন্ট, অভিন্ন, তো সেটাকে যদি আমরা ভালো করে ডিল না করি তার মানে কৃষ্ণকে ডিসরেসপেক্ট করছি। True bhakti will then not appear in our hearts. We have to be conscious at all times that all these different items are not ordinary items, but they are to be used in Krishna's service and therefore worshipable. এই সমস্ত জিনিস এটা সাধারণ বস্তু নয়, এটা ভগবানের সেবায় অর্পণ হবে এরকম বস্তু। তো সেই জন্য আমাদের খুব কেয়ারফুলি এগুলোকে ডিল করা উচিত। ঠিক আছে, তো ইট ইজ অ্যাবাউট হ্যান্ডলিং স্যাক্রেড আইটেমস, যে পবিত্র জিনিসকে কিভাবে আমাদের হ্যান্ডেল করতে হবে। এবং তার সাথে এই যখন আমরা স্যাক্রেড আইটেমস নিয়ে ডিল করছি, ক্লিনলিনেস ইজ ইম্পর্টেন্ট, পরিচ্ছন্নতা খুব ইম্পর্টেন্ট। যেমন ফর এক্সাম্পল মাটিতে টাচ করলে আমার হাত ধুতে হবে ইত্যাদি। তো ক্লিনলিনেস নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, তো এখানে আবার সেটাকে দোহরানো হচ্ছে যে কিছু পার্সোনাল হ্যাবিট এবং ক্লিনলিনেস মেনটেন করা উচিত আমাদের। যেমন ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে ওঠা উচিত, ওঠার পর আমাদের ভালো করে ব্রাশ করা উচিত, হ্যাঁ, এবং স্নান করা উচিত, তবে আমরা পবিত্র হলাম। স্নান না করে আমরা কোনো কিছু করতে পারি না। আমি যদি আহ, আমি যদি ক্লিয়ারিং করছি তারপর আমাকে অবশ্যই স্নান করতে হবে, অর্থাৎ মলত্যাগ করার পর আমাকে সবসময় স্নান করতে হবে দিনের যে কোনো সময়তে। এবং প্রাতকালেও আমাদের এরকম অর্ডার হওয়া উচিত যে আগে মলত্যাগ, তারপর আমি ব্রাশ করব, তারপর স্নান করব, এইরকম অর্ডারে করার পর আমরা পবিত্র হব, তারপর আমরা ভগবানের সেবায় এনগেজ হতে পারি। One should then bathe in cold water and after wearing fresh clothes begin the day's sadhana. এবং শুদ্ধ পোশাক আমাদেরকে পরে দিনটা শুরু করা উচিত। শুদ্ধ পোশাক মানে হচ্ছে সেটা যেন পরিষ্কার হয়, কাঁচা হয়, তবে সেটাকে ফ্রেশ বলা হবে। একবারও যদি আমরা কোনো ড্রেস পরি তাহলে আমাদের দেহের যে ঘাম ইত্যাদি সেগুলোতে কিন্তু সেটা অপবিত্র হয়ে যায়। একদিনের বেশি, মানে আমি একটা ড্রেস পরে আছি আজকে, আমি সারাদিন পরে আছি, সেখানে ঘাম ইত্যাদি হলো, বা রাত্রে আমি যেটা পরে শুচ্ছি সেটা বাসি হয়ে যায়। কারণ রাত্রে শোবার সময় আমরা আমাদের দেহটা পুরো মোড অফ ইগনোরেন্সে থাকে। তো রাত্রে আমি যদি এরকম হয় যে সারাদিন আমি একটা পোশাক পরেছিলাম, খুব ঘাম হয়েছিল বলে রাত্রে শোয়ার আগে আমি পোশাক চেঞ্জ করে শুয়েছিলাম, দিয়ে আমি সকালে উঠে ভাবছি না আমি তো কাল রাত্রেই তো পোশাক চেঞ্জ করেছি, তাহলে আমার আর দরকার নেই, সকালবেলায় আমি এই পোশাক পরে ভগবানের সেবা করতে পারি না। রাত্রে যখন আমি ঘুমাচ্ছি তখন দেহ যেহেতু মোড অফ ইগনোরেন্সে রয়েছে, আমাকে সকালে পোশাক চেঞ্জ করতেই হবে। স্নান করার পর শুদ্ধ পরিষ্কার পোশাক আমাদেরকে পরতে হবে। আর ইন জেনারেল যখনই আমরা কোনো আনক্লিন বস্তুকে টাচ করছি, যেমন শ্মশানে গেলাম বা মল ত্যাগ করলাম ইত্যাদি, তারপরে আমাদের যে বস্ত্র সেটাও কন্টামিনেটেড হয়ে যায়। আমরা যদি বস্ত্র পরিধান করে মলত্যাগ করি বা কোনো শ্মশানে গেছিলাম, সেই বস্ত্রটাকে চেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি। তো সেই জন্য এটা রেকমেন্ড করা হয় যে যখন আমরা মলত্যাগ করছি আমাদের শরীরে যেন বস্ত্র না থাকে। আমরা যদি সেই বস্ত্রটা আরেকবার পরতে চাই সেটাকে আলাদা শুদ্ধ জায়গায় রাখা উচিত,
মলত্যাগ করার পর আমি স্নান করলাম, দেহ পবিত্র হয়ে গেল, তারপর আবার আমরা সেই বস্ত্রটা পরতে পারি। ঠিক আছে? তো যে কোনো আনক্লিন অবস্থাতে যদি আমরা যাই, সেই অবস্থাতে যদি আমাদের শরীরে কোনো বস্ত্র থাকে, সেটাও কিন্তু আনক্লিন হয়ে যায়, সেটাকে চেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি। তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে বিভিন্ন ক্লিনলিনেস ক্রাইটেরিয়া। তো সেই জন্য দুটো গামছা নিয়ে স্নান করার কথা বলা হয়েছিল যখন আমরা ক্লিনলিনেস নিয়ে আলোচনা করছিলাম। একটা গামছা পরিধান করা হয় যখন আমরা মলত্যাগ করার সময় যাচ্ছি, ঠিক আছে? মলত্যাগ করার সময় শরীরে কোনো বস্ত্র থাকা উচিত নয়। তারপর আমি যখন সেখান থেকে বেরিয়ে আসছি, তো আমাকে কিছু একটা গামছা পরে আসতে হবে। তো সেইটা যেহেতু আমার বডিতে টাচ হচ্ছে মলত্যাগ করা অবস্থায়, সেই গামছাটা কন্টামিনেটেড, তো সেই গামছাটা পরেই আমাকে স্নান করা উচিত। স্নানের সময় সেখানে সাবান জল সেটার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা পবিত্র হচ্ছে। এবং তারপর একটা ফ্রেশ গামছা রাখা উচিত, যেটা দিয়ে আমার গা মুছে নেওয়া উচিত। এবং স্নান হয়ে যাওয়ার পর ফ্রেশ গামছাটা যেটা দিয়ে গা মুছে নিলাম, সেটা জড়িয়ে আমার বেরিয়ে আসা উচিত। এবং যে গামছাটা আমি পরেছিলাম ক্লিয়ারিং এর সময়, সেটাকে আমার জল দিয়ে ভালো করে আবার ধুয়ে নেওয়া উচিত। যদিও তার মধ্যে স্নান করার সময় যে সোপ ওয়াটার, সেটার মাধ্যমে তার কিছুটা পবিত্র হয়েছে, সেটাকে আবার ভালো করে ধুয়ে নেওয়া উচিত। তো এগুলো হচ্ছে বিভিন্ন ক্লিনলিনেস স্ট্যান্ডার্ড, যেগুলো আমাদের ডিভোটি হিসাবে ফলো করা উচিত। কারণ ভগবানের সেবাতে আমাদেরকে কি চেষ্টা করতে হবে, যতটা পবিত্রতা দেওয়া যায় দিতে হবে আমাদের তরফ থেকে। ঠিক আছে? আরো এই সমস্ত জিনিস আমরা আলোচনা করেছি ক্লিনলিনেস সেকশনে, সেটা দেখে নিও। ওকে, তো এটা আমরা আলোচনা করলাম অ্যাবাউট অনারিং নির্মাল্য এবং হ্যান্ডলিং স্যাক্রেড আইটেমস। তো আমরা জাস্ট একবার দেখে নেবো ভক্তি বেদান্ত ম্যানার থেকে যদি এক্সট্রা কিছু রয়েছে আমরা আলোচনা করব, পেজ নাম্বার 16 and 17। ওকে, পেজ নাম্বার 16। ইয়েস, তো এখানেও একই জিনিস রয়েছে, অনারিং নির্মাল্য অ্যান্ড স্যাক্রেড আইটেমস। আমাদের সবসময় কনসিয়াস থাকা উচিত, লেফট হ্যান্ড দেওয়া উচিত রাইট হ্যান্ডের নিচে, নিচে যেন না পড়ে যায়। ডিটি প্যারাফার্নালিয়া টাচ করার আগে হাত যেন পরিষ্কার থাকে। স্যাক্রেড স্টেপ ওভার করা উচিত নয়, কোনো একটা পবিত্র জিনিস জপমালা হোক প্রভুপাদের বই, সেটা ডিঙিয়ে যাওয়া উচিত নয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অল স্যাক্রেড আর্টিকেল শুড বি কেপ্ট ইন এ নিট অ্যান্ড ক্লিন প্লেস, এটা আমরা আলোচনা করেছি। নির্মাল্য, জয় মহাপ্রসাদম বলে ফ্লাওয়ার গার্ল্যান্ড ইত্যাদি। এই যে এখানে আরেকটা প্রণাম মন্ত্র রয়েছে, চরণামৃত, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদোদকম পিত্বা শিরসা ধারয়াম্যহম। এটা একটু অন্য ভার্সন, পুনর্জন্মনা বিদ্যতে আরেকটা ভার্সন রয়েছে, বিভিন্ন ভার্সন বলে বিভিন্ন জন। ওকে, গুরু কৃষ্ণ পিকচার নিয়ে আমাদের সতর্ক থাকা উচিত। ঠিক আছে, মোটামুটি সেম জিনিসই রয়েছে এখানে। তো এই সেকশনটা কমপ্লিট। নাও লেটস হিয়ার ফ্রম শিলা প্রভুপাদ about some aspect of deity worship and handling these sacred items. Never think of a deity as made of stone or wood. Every worshipper must remember that Krishna is personally present. He is simply kindly presenting himself before us in a way that we can handle him. That is his mercy. Otherwise, he is unapproachable. তো ভগবানের বিশেষ কৃপা যে তিনি বিগ্রহ রূপে আমাদের সামনে প্রকটিত হয়েছেন, আমাদেরকে কৃপা করছেন। আদারওয়াইজ কৃষ্ণকে কে জানতে পারে? অন্থাস্তু কোটি শতবৎসর সম্প্রগাম্য বায়ু রথাপি মনসো মুনি পুঙ্গভানম। কোটি কোটি বছর তপস্যা করেও যোগীরা তাকে পায় না। If one attains perfection in deity worship, that is called Archana Siddhi. Archana Siddhi means simply by deity worship one goes back to Godhead immediately after this life. Shravanam Kirtanam Vishnu Smaranam Padasevanam Archanam Bandhanam Dasyam Shakyam Atma Nivedanam. তো নববিধা ভক্তির একটি হচ্ছে অর্চন। এই অর্চনের মাধ্যমেও সিদ্ধি লাভ করে ভগবানের ধামে যাওয়া যায়। Shri Vigraha is the archa or suitable worshipable form of the Lord, and the disciples should be engaged in worshipping the deity regularly by shringar, by proper decoration and dressing, and also by mandiramarjan. Shringaratan mandiramarjanado, অর্থাৎ শৃঙ্গার এবং মন্দির মার্জন ইত্যাদি করে ভগবানের বিগ্রহের সেবা করা উচিত, এবং গুরুদেব সেই সমস্ত সেবায় ডিভোটিদের এনগেজ করেন। The matter of cleansing the temple, the spiritual master teaches the neophyte devotee all this kindly and personally to help him gradually in the realization of the transcendental name, quality, form, etc. of the Lord. তো গুরুদেব তার শিষ্যকে এই ভগবানের এই সমস্ত সেবায় নিযুক্ত করেন।
The common man, if he has no time to worship the Lord, may at least engage his hands for a few seconds in washing or sweeping the Lord's temple. বলছে যাদের একদমই সময় নেই ভগবানের সেবা করার, অ্যাটলিস্ট কিছু সেকেন্ডের জন্য ভগবানের মন্দিরে ঝাঁটা দেওয়া বা জল দিয়ে পরিষ্কার করার সেবা করা উচিত। মহারাজ প্রতাপরুদ্র, দ্য গ্রেটলি পাওয়ারফুল কিং অফ ওড়িশা, মহারাজ প্রতাপরুদ্র পুরী যিনি রাজা, was always busy with heavy state responsibilities. Yet he made it a point to sweep the temple of the Lord Jagannath Puri once a year during the festival of the Lord. কিন্তু রথযাত্রার সময় ছেঁড়া পহরা অর্থাৎ জগন্নাথের রথের সামনে তিনি ঝাড়ু দিবেন। তিনি অনেক ব্যস্ত, তবুও কিন্তু ভগবানের সামনে কিছু মিনিয়াল সার্ভিস করা খুব ইম্পর্টেন্ট, তাতে ভগবানের কৃপা প্রাপ্ত হই আমরা। সেইটা দেখেই মহাপ্রভু অত্যন্ত খুশি হয়ে ঠিক করেছিলেন যে প্রতাপরুদ্রের সাথে দেখা করব। নাহলে মহাপ্রভুকে বহুবার রিকোয়েস্ট করেছিলেন অনেক ডিভোটিস, প্রতাপরুদ্র নিজেও, কিন্তু মহাপ্রভু তার সাথে দেখা করতে চাননি, কারণ তিনি বিষয়ী ব্যক্তি, রাজা, তিনি সবসময় ধন সম্পদ নিয়ে থাকেন। প্রতাপরুদ্র ভাবছিলেন যে আমি রাজা হয়ে কি লাভ যদি মহাপ্রভু কৃপা না পাই, আমি ভিখারি হয়ে যাব দরকার হলে সবকিছু ত্যাগ করে। তো the idea is that however important a man one may be, he must accept the supremacy of the Supreme Lord. The God consciousness will help a man even in his material prosperity. তো যতই তুমি মহান হও, ভগবানের সামনে তোমাকে দাস মনোবৃত্তি রাখতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে ডিটি ওয়ার্শিপের মাহাত্ম্য, যেটা শিল প্রভুপাদ বলছেন। সেই জন্য বিগ্রহের সেবাতে আমাদেরকে এনগেজ হওয়া উচিত, এবং সেই বিগ্রহের সেবাতে ভোগ লাগানোর পর বিভিন্ন জিনিস, সেই নির্মাল্য কিভাবে আমাদের গ্রহণ করা উচিত সেটা আমরা জানলাম, এবং ভগবানের সেই বিগ্রহ সেবাতে যা যা পবিত্র জিনিস ইউজ হয় সেগুলো আমাদেরকে কিভাবে ডিল করা উচিত সেই সম্বন্ধে আমরা জানলাম। তো রিগার্ডিং আরতি অ্যান্ড বিগ্রহ সেবা এই সেকশনটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট আমরা আলোচনা করব কীর্তন এটিকেটস, এবং তারপরে প্রিচিং এটিকেটস, স্পিকিং এটিকেটস, কিভাবে বলতে হবে, প্রিচিং করতে হবে, কিচেন অ্যান্ড প্রসাদম এটিকেটস, এখন অনেক কিছু বাকি রয়েছে। কীর্তন, প্রিচিং, কিচেন, প্রসাদম, ডিলিং উইথ ডিভোটিস, নন ডিভোটিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কিভাবে সবার সাথে আমরা ডিল করব, ডিলিংস, এটা হচ্ছে অনেক বড় চ্যাপ্টার। সাধনা এটিকেটস, যাত্রা এটিকেটস, যাত্রাতে কিরকম এটিকেটস দরকার, সাধনাতে কি কি এটিকেটস দরকার, তো একে একে আমরা আলোচনা করব। ওকে, সো কিছু কোয়েশ্চেন থাকলে এখন আমরা নিতে পারি। শ্যাম সুন্দর প্রভু। हरे कृष्ण प्रभु, दंडवत प्रणाम। हरे कृष्ण प्रभु, प्रणाम। यस प्रभु। প্রভু, ওই আরতির পর যেটা মাথায় যেটা বাটির মতো দেয়, কি করে ওটার গুরুত্বটা কি? তো ওইটা বেসিক্যালি ভগবানের পাদপদ্ম থাকে তার উপর, ঠিক আছে, যেমন নৃসিংহদেবের পাদপদ্ম সেটার উপর থাকে, অর্থাৎ সেটা মাথার উপর এরকম ভাবে দেওয়া হয়, অর্থাৎ ভগবানের পাদপদ্ম তোমার মাথায় স্থাপন করা হলো, ভগবানের চরণ কমলের যে কৃপা সেটা আমরা প্রাপ্ত হলাম। ওকে। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ। ওকে, সুপ্রীতি হরিপদ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন প্রভু। বলছি ওই প্রসাদমের ব্যাপারে আপনি যেটা বললেন যে প্রসাদ মানে আমাদের কিভাবে পেতে হবে প্রভু, মানে জগন্নাথ পুরীতে যখন আমরা যাই দেখেছি যে ওখানে ওরা প্রসাদকে উচ্ছিষ্ট বলে না। আবার আমাদের এখানে দেখেছি যে আম, অনেকে বলেন যে আমি যদি যেমন আপনি একটু আগে বললেন যে প্রসাদ যদি কোনো ভক্তকে দেওয়া হয়, সিনিয়র কোনো ডিভোটিকে, তাহলে সেটা মহা 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 প্রসাদ হয়ে যায়। তো প্রভু সেক্ষেত্রে সেটা মানে করতে গেলে অনেক সময় ডিভোটিরা ওটা দেয় না, মানে সিনিয়র ডিভোটি, বা অনেক সময় বলে, মানে আমি জানি না এটা কতটা ঠিক বা কতটা ভুল, যে যদি সেটা, যেহেতু বৈষ্ণবদের দেখে আমরা কোনো তার সিনিয়রিটি বা জুনিয়রিটি বিচার করতে পারি না, তো সেই হিসেবে অনেক সময় শুনেছি যে প্রভু যে ওই প্রসাদম যদি ওনার মধ্যে যে বাজে গুণগুলো থাকে, মানে তাহলে সেটা আমার মধ্যে চলে আসে, বা হয়তো উম, মানে এরকম প্রসাদ অন্য কারোর উচ্ছিষ্ট, মানে ওটা পাওয়াটা সবসময় বিচার করে পেতে হবে। তো প্রভু এই জিনিসটা যদি একটু কৃপা করে আপনি একটু বলে দেন, এই ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরে আমার মনে প্রশ্ন আছে প্রভু। ইয়েস, তো সেই জন্যই সবসময়তেই পিওর ডিভোটিসদের উচ্ছিষ্ট গ্রহণ করা উচিত। ইন জেনারেল
আমাদের ইসকনে ছিল প্রভুপাদ যেটা বলেছেন, আমাদের উচ্ছিষ্ট গ্রহণ করার এই ব্যাপারটা থেকে দূরে থাকা উচিত। কারণ এইটা হচ্ছে একটা সূচি বা সূচি মুচি বিচারের একটা পার্ট। যে সূচি মানে হচ্ছে যে ক্লিনলিনেস এর বিচার করে, মুচি মানে হচ্ছে যে মানে সূচি তার বিচার করে না। তো ইন জেনারেল বাইরে কি হয়, যে একটাই পাত্র থেকে সবাই তুলে তুলে খাচ্ছে, সেই জিনিসটা ঠিক নয়। ইন জেনারেল তাতে কি হয়, আমরা সূচি মুচি বিচার করছি না, ক্লিনলিনেস। তো আপনি যেটা বললেন, অনলি যারা পিওর ডিভোটিস তাদের উচ্ছিষ্ট আমরা গ্রহণ করতে পারি, তাতে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে। তো ঠিক যেরকম শিল প্রভুপাদের এক্সাম্পল দিচ্ছেন, যে একজন টিবি রোগী তার যদি উচ্ছিষ্ট আমরা খাই, তাহলে আমাদের কিন্তু টিবির জাম চলে আসবে। তো ঠিক সেই রকম ভাবে একজন পিওর ডিভোটি, তার মধ্যে কৃষ্ণ ভাবনা মৃত সেই রূপী যে জার্ম সেটা রয়েছে, তো সেটা যখন আমরা নেব উচ্ছিষ্ট হিসাবে, তো আমাদেরও সেই কোয়ালিটিগুলো আসবে। তো সেই জন্য ইয়েস, ইন জেনারেল যে কারোর উচ্ছিষ্ট আমাদের অ্যাভয়েড করা উচিত। সিনিয়র ডিভোটিসরা বা যদি কোনো উচ্চতর বৈষ্ণব, বরিষ্ঠ বৈষ্ণবদের আমরা উচ্ছিষ্ট পাই, যেমন গুরু মহারাজ ইত্যাদি অনেক সময় বিতরণ করেন তার সেবকেরা, তো সেগুলোর জন্য আমাদের খুবই উদ্গ্রীব থাকা উচিত। ওকে। আর প্রভু, বলছি যে যেটা জগন্নাথ পুরীতে হয়, যে ওনারা বলেন যে প্রসাদ কখনো উচ্ছিষ্ট হয় না। তো কৃপা করে যদি প্রভু এটা একটু বলে দেন, তাহলে কি আমাদের যে ভগবানকে আমরা যে প্রসাদটা, মানে আমরা যে ভগবানের ভোগ লাগিয়ে যে প্রসাদটা আমরা পাই বা মহাপ্রসাদ, সেটা কি তাহলে আমাদের এখানের জন্য আলাদা, ওখানের জন্য আলাদা, নাকি এটা এই কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করে দেন প্রভু কৃপা করে। তো বেসিক্যালি বলা হয় জগন্নাথের প্রসাদ উচ্ছিষ্ট হয় না, মানে কোনো মানুষ যদি সেটাকে গ্রহণ করে সেটা অপবিত্র হয় না। সেটা জগন্নাথের উচ্ছিষ্ট তো বটেই। উচ্ছিষ্ট কথাটা বুঝতে হবে, উচ্ছিষ্ট মানে হচ্ছে রেমনেন্ট, মানে কোনো একজন সেই প্রসাদটা পাওয়ার পর যেটা পড়ে থাকে সেটাকে বলে উচ্ছিষ্ট। তো জগন্নাথের প্রসাদ মানে সেটা জগন্নাথের উচ্ছিষ্ট তো বটেই, কিন্তু সাধারণ মানুষের উচ্ছিষ্ট হয় না সেটা। জগন্নাথের প্রসাদ এতটাই পাওয়ারফুল যে কুকুরের মুখ থেকে বের করে ব্রাহ্মণও খেতে পারে, এরকম বলা হচ্ছে শাস্ত্রে। তো সেই জিনিসটা আমাদের বুঝতে হবে, যে জগন্নাথের প্রসাদ যেখানেই যাক সেটা জগন্নাথের প্রসাদই থাকবে। ঠিক আছে, সেটা এমন আচ্ছা। নয় যে আমরা আম, কোনো একজন ডিভোটি যদি সেটাকে গ্রহণ করে নেয় সে তার কর্মকে মিশিয়ে দিচ্ছে না। জগন্নাথের প্রসাদ ইজ ভেরি স্পেশাল, কারণ জগন্নাথ হচ্ছে ইটিং লর্ড এবং মহাপ্রসাদের জন্যই তার আবির্ভাব। তো সেই প্রসাদের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বাট ইন জেনারেল ইস্কনের মধ্যে শিল প্রভুপাদ যেটা বলছেন, যে আমাদের উচ্ছিষ্ট অ্যাভয়েড করা উচিত। বাট সিনিয়র ডিভোটিস বা বরিষ্ঠ বৈষ্ণবদের যদি উচ্ছিষ্ট হয়, তাহলে সেটা ভেরি পাওয়ারফুল। যেমন আমরা বললাম যে ভক্ত পদধূলি, ভক্ত পদজল আর ভক্তভুক্ত অবশেষ, তিন মহাবল, এটা একটা গ্রেট পাওয়ার হিসাবে কাজ করে আমাদের কৃষ্ণ ভাবনামৃত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আর একটা প্রশ্ন প্রভু, এই যে অনেক সময় দেখেছি আমাদের যারা সবে সবে ভক্তিতে আসে বা হয়তো আমাদের থেকে কিছু কম দিন ভক্তিতে এসেছে, অনেক সময় বা আমাদেরই সমবয়সী, অনেক সমবয়সী বলবো না, মানে স্টেজে হয়তো একসাথে দীক্ষা হয়েছে বা 1 বছর পরে দীক্ষা হয়েছে বা 2 বছর পরে, এরকম কিছু ভক্ত আছে যারা খুব মানে মাতাজি মাতাজি প্রসাদ দিন, মাতাজি প্রসাদ দিন, এরকম মানে আমরা যদি প্রসাদ পেতে বসি, বিশেষ করে আমি দেখেছি অনেক সময় হয়তো প্রসাদটা কিছুটা পাওয়া হয়েছে, মাতাজি প্লিজ কৃপা করে একটু দিন, এরকম করে বলে। তো এবার আমার মানে ওটাতে একটুখানি ইয়ে লাগে যে কি করা উচিত এখানে। একবার বলছে কর্ম মিশে যায়, একবার বলছে যে আমি যদি দিই তাহলে আমারও কিছু খারাপ কিছু ওনার কাছে চলে যায়, চলে যেতে পারে। আবার ওই মাতাজি বা কে যদি না দেওয়া হয়, তাহলে উনি ভাবছেন আচ্ছা মাতাজি দিল না আমাকে, এরকম রুড হয়ে গেল মাতাজি আমার উপরে। মানে এই জায়গাটা যদি একটু কৃপা করে, মানে আমরা কি বলতে পারি বা আদৌ কি দেওয়া উচিত কি না, বা এটা যদি একটু কৃপা করে প্রভু বলেন। প্রভু অনেকক্ষণ সময় নিচ্ছি আপনার, ক্ষমা আপনার করে দেবেন প্রভু। সবারই জানা উচিত, আপনার মনে যেটা আছে সেটা অন্যদেরও কোয়েশ্চেন আছে, তো এটা নিয়ে হেজিটেট করবেন না, খুব ভালো কোয়েশ্চেন। তো বেসিক্যালি দেখুন, এই ধরনের জিনিস আমার ক্ল্যারিফাই করা উচিত সেই ভক্তকে। সেই ভক্ত টেম্পোরারিলি খারাপ ভাবতে পারে, কিন্তু সে যখন বড় হবে সে বুঝতে পারবে যে কেন মাতাজি দেননি। এবং আপনি তার সাথে রুড হওয়ার দরকার নেই, তাকে বলবেন দেখুন মাতাজি, আমি তো খুবই একজন সিম্পল ডিভোটি বা ভক্ত হওয়ার চেষ্টা করছি, এখন আমি ভক্ত হতে পারিনি। তো আমার এত বড় স্পর্ধা নেই যে আমি আমার উচ্ছিষ্ট আপনাকে দিলে সেটা আমার ক্ষতি হবে। সেই রকম ভাবে বুঝিয়ে তাকে বলবেন দেখুন, এটা সবসময় সিনিয়র ডিভোটিসদের নেওয়া উচিত, তো আমি মোটেই সেই জায়গাতে নেই। তো আমাদের সবসময় চেষ্টা করা উচিত, যে লোকজন আমাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছে, বাট আমাদের সবসময় হাম্বল থাকা উচিত। আমাদের
লজিক দেওয়া উচিত যে আমি কতটা পতিত। ঠিক আছে, এটি সেম লাইক কেউ যদি আপনার পায়ে টাচ করতে আসে, তাকে বলা উচিত যে আমরা বৈষ্ণব কালচারে বৈষ্ণব প্রণাম করি, কেউ কারোর পায়ে হাত দিয়ে টাচ করে প্রণাম করি না। পায়ে টাচ করে প্রণাম করা মানেও হচ্ছে এরকম যে আমি যার পায়ে টাচ করে প্রণাম করব, আমার কর্ম তাকে নিতে হবে। ঠিক আছে, পায়ে টাচ করছি মানে কি সে সুপিরিয়র। একমাত্র কি ভগবানের চরণে আমরা টাচ করি, প্রণাম করি, মানে আমাদের সমস্ত কর্ম ভগবান নিয়ে নিতে পারেন। ভগবান হচ্ছেন সেই সূর্যের মতো, তিনি যা কিছু নিয়ে নেবেন তার তার কিছু হবে না। আপাপবিদ্ধম শুদ্ধম। তো সেই জন্য ইন জেনারেল গুরু মহারাজদেরও চরণে টাচ করতে বারণ করে। কেন? অনলি তার খুব একান্ত সার্ভেন্টরা তার চরণে টাচ করতে পারে। ব্যাস পূজার সময় চরণ অভিষেক হয়, তো অনলি যারা খুব পিওর সন্ন্যাসী বা তার একান্ত সেবক তারা টাচ করেন। কেন? তারা তাদের সিনফুল অ্যাক্টিভিটিস নাই বললেই চলে, তাই তারা টাচ করলেও গুরু মহারাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু ইন জেনারেল আমি যদি নিজেকে বড় দেখাতে চাই, হ্যাঁ ঠিক আছে প্রণাম করো আমাকে, তা সেটাতে আমারই ক্ষতি হবে। তো লোকজনের সব কর্ম আমাকে নিতে হবে, আর যেহেতু আমি কৃষ্ণ নই আমার সাফারিংস হবে, কৃষ্ণের কিছু হবে না। কৃষ্ণ সমস্ত জগৎবাসী সব কর্ম নিয়ে নিলেও কৃষ্ণের কিছু হবে না। জগাই মাধায়ের সমস্ত কর্ম মহাপ্রভু নিয়েছিলেন, এত পাপ করেছে মহাপ্রভু গোল্ডেন বডি কালো হয়ে গেছে, তারপর মহাপ্রভু ঘুরে ঘুরে নাম সংকীর্তন করে সেই ব্ল্যাক থেকে আবার গোল্ডেন হয়ে গেলেন। সো দ্যাট ইজ মহাপ্রভু, মহাপ্রভু ক্যান ডু দ্যাট, কিন্তু আমরা সেটা করতে পারি না। তো আমাদের সবসময় এটা করা উচিত, এবং বৈষ্ণব এটিকেট জুনিয়র ভক্তদের শেখানো উচিত যে আমি কিন্তু দেব না। সে অনেক ভক্ত মারামারি করতে আরম্ভ করে দেয়, সে তখন ঠিক আছে, সে জোর করে কাড়িয়ে নিল আপনার থেকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার সবসময় চেষ্টা করা উচিত যে আমি যেন আমার উচ্ছিষ্ট কাউকে না দিই, আমি যেন কাউকে আমাকে প্রণাম করতে না দিই, আমি সবসময় যেন হাম্বল থাকি, আমার দিক থেকে সমস্ত এফার্ট যেন দিই। কিছু কিছু ভক্তরা আমরা যেমন যাত্রার সময় দেখতে পাই যে সে কাড়াকাড়ি করে, হ্যাঁ সেটা সেটা অ্যাকচুয়ালি মানে তারা তাদের ধর্ম করছে, যে তারা মানছে যে কোনো একজনকে সিনিয়র বৈষ্ণব মানছে, তার উচ্ছিষ্ট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সিনিয়র বৈষ্ণবের নিজেকে সিনিয়র মনে করা উচিত নয়। তার সবসময় ভাবা উচিত আমি তো পতিত, আমি আমার উচ্ছিষ্ট দিলে তাদের ভক্তির অবনতি হবে, আমি কেন চাইবো সেটা? আমার নিজের মধ্যে কত খারাপ কোয়ালিটি আছে আমি তো না নিজেকে জানি তো, তাহলে আমি সেইগুলো ওদের মধ্যে দেবো কেন? তার সবসময় ফাইট করা উচিত যে আমি দেবো না। তো এরকম চলতে থাকে, ভক্তদের মধ্যে পা ছোঁয়া নিয়ে কাড়াকাড়ি হতে থাকে প্রসাদ নিয়ে। তো সেগুলো ভালো, কিন্তু উভয়কেই চেষ্টা করা উচিত আমি কিছুতেই দেবো না। এবং এটা হচ্ছে একটা গেম বা গ্লোরিফিকেশন গেম। যেমন সনাতন গোস্বামী হরিদাস ঠাকুরের মধ্যে, সনাতন গোস্বামী গ্লোরিফাই করছে হরিদাস ঠাকুরকে, যে তোমার মতো আচার প্রচার নামের দুই কাজ তুমি করছো, তোমার মতো তুমি সর্বগুরু, তুমি জগতের আর্য। তো সেরকম হরিদাস ঠাকুরও বলছে যে না, তুমি হচ্ছ সমস্ত জগতের স্পিরিচুয়াল মাস্টার, তোমার থেকে বড় ভক্ত আর কেউ নেই। তো আর বলছে আমি তো সব থেকে পতিত, আমি তো কিছুই কাজ করি না, শুধু এক জায়গায় বসে বসে জব করছি। তো এই আর্ট, দিস ইজ অ্যান আর্ট, যে আমাকে কেউ গ্লোরিফাই করলে আমাকে জানতে হবে যে কিভাবে সেই গ্লোরিফিকেশনটাকে আমি বন্ধ করতে পারি, বা কিভাবে প্রমাণ করতে পারি আমি নিজেকে পতিত। নিজেকে পতিত প্রমাণ করার জন্য যে লজিক, সেটা শেখাটা হচ্ছে একটা বৈষ্ণব আর্ট, যেটা সমস্ত বৈষ্ণবদের জানা উচিত। আমি আমার উচ্ছিষ্ট দেব না, কিভাবে কথার জালে ফাঁসিয়ে তাকে বুঝিয়ে দিতে পারি যে আমার উচ্ছিষ্ট যেন না নিলেই ভালো তোমার, সেটা বোঝানোটা একটা আর্ট। এই জিনিসগুলো শেখা উচিত। আর যদি আমাদের মনে কখনো এরকম থাকে যে না আমি মনে মনে ভাবছি হ্যাঁ উচ্ছিষ্ট নাও তোমার কল্যাণ হবে, তাহলে কিন্তু সেটা ভালো জিনিস নয়, সেটা ভালো সিমটম নয়। তো এই জিনিসগুলো আমাদের শেখা উচিত। বাকি ডিভোটিসরা মানে এনথুসিয়াস্টিক হবে একজন বৈষ্ণব গ্লোরিফাই করার জন্য, আর সেই বৈষ্ণব এনথুসিয়াস্টিক হবে নিজেকে পতিত দেখানোর জন্য। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা সমস্ত জায়গাতে, যেমন ফর এক্সাম্পল বার্থডে সময়তে আমরা গ্লোরিফাই করে থাকি ডিভোটিসদেরকে। যে বার্থডে ডিভোটি সে কিন্তু তার ভাবা উচিত যে আমি যেন আমি কোনো গ্লোরিফিকেশনের যোগ্য নয়, আমাকে কেউ যেন গ্লোরিফাই না করে। আর বাকি ডিভোটিদের কাজ জোর করে তাকে গ্লোরিফাই করা। আমার মনে আছে যখন ভয়েসে থাকতাম, আমার কাউন্সিলর অচ্যুত নিমাই প্রভু, তিনি এত সেন্সিটিভ ছিলেন এই ব্যাপারটা নিয়ে। প্রত্যেকটা ভক্তের কোনো একটা ভালো কোয়ালিটি যদি দেখতেন ইমিডিয়েটলি লিখে রাখতেন নোট করে, যে ও এই ডেটে এই ভক্তের এই ভালো কোয়ালিটি দেখলাম। যখন বার্থডে আসতো কোনো ভক্তের, অচ্যুত প্রভু যখন গ্লোরিফাই করতেন, এত ইনসিডেন্ট মানে তিনি 1 বছর ধরে স্টোর করেছেন প্রত্যেক সময়তে এই ভক্তের
এই ভালো গুণটা দেখলাম লিখে রাখলাম, বার্থডে সময় গ্লোরিফাই করব। এই ভক্তের এই ভালো গুণটা দেখলাম লিখে রাখলাম, বার্থডে সময় গ্লোরিফাই করব। প্রায় আধ ঘন্টা ধরে তিনি গ্লোরিজ বলেই যাচ্ছেন ভক্তদের, প্রত্যেকটা ভক্তের। প্রায় 20টা ভক্ত ওনার কাউন্সিলে ছিল, বা আরো অনেক ভক্ত ভয়েসে ছিল। তো প্রতিটা ভক্তের এভাবে তিনি গ্লোরিফাই করতেন। আর যখন তার বার্থডে হতো, তাকে কোথাও দেখা যেত না। সেই যে কোথায় গেছে কেউ জানেই না, তাকে খুঁজেই পাওয়া যেত না। বার্থডে ওভার হয়ে গেল, দেখা যাবে পরের দিন মঙ্গল আরতিতে তিনি উপস্থিত আছে। বার্থডে দিন মঙ্গল আরতি পর তাকে আর দেখা যাচ্ছে না, আবার একদিন পর তাকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, যে যখনই কোনো গ্লোরিফিকেশনের সেন্টার আমি হব, আমার চেষ্টা করা উচিত যে সেটা যেন না হয়। আর বাকি ভক্তদের ডিউটি হচ্ছে যে সেটা যেন হয়, সেটা চেষ্টা করা উচিত। তো দিস ইজ বৈষ্ণব কালচার, এইটা আমাদেরকে মেনটেন করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? থ্যাংক ইউ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। অনেক, হ্যাঁ আমাদের যে প্রভু অনেকটা মানে হ্যাঁ অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, মানে পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে প্রভু আপনার কৃপাতে। অনেক দিন ধরে প্রশ্নগুলো মনের মধ্যে ছিল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। শুভ দত্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে তো কৃষ্ণ। আপনি একটা পয়েন্ট বললেন যে ওয়ান শুড বি ভেরি কেয়ারফুল হ্যান্ডেলিং পিকচার্স অফ গুরু অ্যান্ড কৃষ্ণা। তো অনেক সময় আমাদের দেখা যায় যে ফোনের ওয়ালপেপারের মধ্যে গুরুদেবের বা কৃষ্ণর মানে ওয়ালপেপার দেওয়া থাকে। তো আমরা ফোনটাকে অনেক সময় অনেক মানে আলাদা জায়গায় রেখে দিই, যেমন বিছানার মধ্যে বা অন্য কোনো জায়গায়। তো সেটা কিভাবে আমরা ডিল করতে পারি? তো যেমন ফর এক্সাম্পল ফোনে যদি থাকে, সেটা ওয়ালপেপার হিসেবে আছে, ফোনটা যতক্ষণ না খুলছি আমি সেই পিকচারটা প্রকটিত হবে না। তো অ্যাটলিস্ট যখন সেই পিকচারটা প্রকটিত আছে, তাকে যেন প্রপারলি রেসপেক্ট দিই। বা এরকম যদি মনে হচ্ছে আমার ফোন বিভিন্ন আনক্লিন প্লেসেও মাঝে মধ্যে পড়ে থাকে ইত্যাদি, তো আমি দরকার হলে সেই জায়গাতে অন্য ওয়ালপেপার দিতে পারি, নর্মাল কিছু একটা প্লেন ওয়ালপেপার দিতে পারি যদি চাই। হুম। তো এরকম কিছু করা যেতে পারে, কিন্তু থাকলে আমাকে সেটাকে ভালো করে হ্যান্ডেল করতে হবে। ওকে। তো আমি আজকে প্রপাতের লেকচারে শুনছিলাম। তো প্রপাত বলছিলেন কি অ্যাসোসিয়েশন উইথ ডিভোটিস। তো প্রভু মানে কি রকমের অ্যাসোসিয়েশন করা দরকার এবং কি রকম দরকার নয়, কেন না প্রভু বলছিলেন ওইটাই, মহেন্দ্র প্রভু, কি ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি মেক্স, বা থাকে যেরকম ডিভোটিসদের সঙ্গ করে। তো মানে ইভেন আফটার মেনি ইয়ার্স মানে দেখা যায় কি ডিভোটিস মানে যে যে অ্যাসোসিয়েশনটা করছে আহ, সেটা কিন্তু মানে যে রূপ গোস্বামী বলছেন কি মানে আমাদেরকে আমাদের থেকে যে মানে উচ্চ পদে যারা আছে মানে বা সিনসিয়ার, ওদের সঙ্গ করা দরকার। তো মানে অ্যাসোসিয়েশনটা কি রকম করা দরকার, মানে যখনই আমরা করব, এখানে বলছি কি ওয়ান মাস্ট অ্যাসোসিয়েট উইথ ডিভোটিস রেগুলারলি। তো এখানে বলছে, তো কিভাবে প্রভু মানে হ্যান্ডেল করব জিনিসটা? হরে কৃষ্ণ। তো কোয়েশ্চেনটা আরেকবার বলো, যে শিল প্রভুপাদ বলছেন অ্যাসোসিয়েট করা, কিন্তু তুমি বুঝতে পারছো না কোন ডিভোটির সাথে অ্যাসোসিয়েট করবে। ইজ দ্যাট কারেক্ট? ইয়েস প্রভু। ওকে। অ্যাসোসিয়েশন উইথ ডিভোটিস মানে ডুজ এন্ড ডোন্টস। হুম হুম তো খুব সিম্পল ফর্মুলা আমাদের ফলো করতে হবে। রূপ গোস্বামী বলছেন, সজাতি আশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতোবরে শ্রীমদ ভাগবতার্থানাম আস্বাদো রসিকৈষঃ সজাতীয় স্নিগ্ধ শতোবর। সজাতীয় ভক্ত মানে হচ্ছে আমার মতো ক্যাটাগরি, স্বজাতীয় বিজাতীয় ভক্ত নয়। তার বিভিন্ন মিনিং হতে পারে। সেম সম্প্রদায়ের ভক্ত প্রথম মিনিং, যে উই শুড অনলি অ্যাসোসিয়েট উইথ ইসকন ডিভোটিস। ইসকন ডিভোটির মধ্যেও কিছু ভক্ত রয়েছে যাদের মেন্টালিটি আলাদা, তারা অন্য কিছু চাই, পিওর ভক্তি যাদের উদ্দেশ্য নয়। আর আমাদের সেই সমস্ত ডিভোটির সাথে অ্যাসোসিয়েট করা উচিত যাদের উদ্দেশ্যটা আমাদের উদ্দেশ্যের সাথে সেম, সেটা হচ্ছে স্বজাতীয় ভক্ত। স্নিগ্ধ মানে যার সাথে আমার ঝামেলা কম হয়, মানে ভালো সম্পর্ক। কিছু ভক্ত এরকম হতে পারে স্বজাতীয় বটে, ও চাই পিওর ভক্তি, তুমিও চাই পিওর ভক্তি, কিন্তু তার সাথে তোমার ঠিক পটে না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার হয়, ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না, গেলেই একটা কিছু ঝামেলা হয়, হতে পারে। তো সেই কারণে সেইটাকে অ্যাভয়েড করা উচিত, তার সাথে রেসপেক্টফুলি ডিল করা উচিত, কিন্তু বেশি অ্যাসোসিয়েট করা উচিত নয়।
যার আমি যদি জানি যে এই ভক্তের সাথে থাকলেই আমার কথা কাটাকাটি হবে, মানে কিছুই ব্যাপার নয়, দুজনের জায়গায় ঠিক আছে, কিন্তু কথা কাটাকাটি হয়ে যায়, এরকম হয় মাঝে মধ্যে। তো সেজন্য স্নিগ্ধ, যার সাথে সম্পর্ক ভালো, সেটা আমাদের করা উচিত। আর শত বড়, নিজের থেকে বড়, আমার থেকে সুপিরিয়র ভক্তদের অ্যাসোসিয়েশন নেওয়া উচিত, সিনিয়র, যারা আমার থেকে ভক্তিতে উন্নত, তাদের অ্যাসোসিয়েশন যেন থাকে ভালোভাবে। তো সিনিয়র, জুনিয়র, ইকুয়াল, তিনটে অ্যাসোসিয়েশনের দরকার, কিন্তু সিনিয়রদের অ্যাসোসিয়েশন স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট, যাদের কাছ থেকে আমরা শিখতে পারবো। ওকে, তো সেরকম ভক্ত আমাদের কমিউনিটিতে রয়েছে, তো তোমাদের পুরুলিয়াতেও রয়েছে, তুমি তাদের সাথে অ্যাসোসিয়েট করতে পারো। ওকে, নিউটন সরকার প্রভু। ওকে, হরে পল্লবী। কৃষ্ণ বাবু। Yes, নিউটন প্রভু। হ্যাঁ, বাবু বলছি, হরে কৃষ্ণ বাবু, দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, ধন্যবাদ প্রভু। বাবু বলছি যে আমরা যে ওই সাবান মাখি, ওটা তো বিভিন্ন জৈব ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়। ওটা দিয়ে যখন আমরা স্নান করি, ওটা কি আমরা অশুদ্ধ হয়ে যাই? না, ইন জেনারেল সাবান মানে হচ্ছে যে আগেকার দিনে মাটি ইউজ করা হতো, সেটারই অল্টারনেটিভ হিসাবে মডার্ন ডেতে সাবান ইউজ করা হয়। তো আপনি যদি চান কিছু অর্গানিক সাবান ইউজ করতে পারেন, ফর এক্সাম্পল গোমাতা দিয়ে, গোমাতার কাউ প্রোডাক্ট দিয়ে তৈরি বিভিন্ন সাবান রয়েছে, ইত্যাদি রয়েছে। বাট ইন জেনারেল অতটা ভাবার দরকার নেই যে সাবানে কি কি কেমিক্যাল কম্পাউন্ড রয়েছে ইত্যাদি। ইন জেনারেল কনসিডার করা হয় সাবান দিয়ে আমি নিজেকে ওয়াশ করছি মানে আমি পবিত্র, সেটা মাটির মতোই কাজ করছে। তো সে কিভাবে বুঝবো? ফর এক্সাম্পল আমার হাতে কোনো গ্রিস বা তেল জাতীয় জিনিস আছে, আমি যদি সাবান দিচ্ছি, তাহলে দেখবো হাতটা একদম কমপ্লিটলি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সেটাই প্রমাণ যে সাবানটা মাটির মতো কাজ করছে। ওর থেকে বেশি মডার্ন ডে তো অনেক কিছুই আমাদের টেকনোলজি, কেমিক্যালের সাহায্য নিতে হচ্ছে, সবকিছু আমরা রোধ করতে পারবো না। বাট তবুও যদি চান আপনি কাউ প্রোডাক্ট ইত্যাদি বিভিন্ন সাবান ইউজ করতে পারেন। অনেক সময় সেগুলো এক্সপেন্সিভ আসে, সেগুলো হয়তো সবাই ইউজ করতে নাও পারতে পারে, তো বিভিন্ন অব্লিগেশন আছে। বাট ইন জেনারেল সাবান ইজ ওকে, নো প্রবলেম। ক্লিয়ার ব্রো? হ্যাঁ, clear। ওকে, यस, পল্লবী মোদক মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, সাউন্ড খুব কম আসছে, একদমই শোনা যাচ্ছে না কিছু। শোনা যাচ্ছে? হ্যাঁ, খুবই হালকা শোনা যাচ্ছে, হ্যাঁ বলুন। বলছিলাম এখন প্রভু, একটু। অনেক আপনি তো বললেন যে সব সময় আরতির সময় যে স্মৃতি থাকে তাকে আগে দাপটা দেওয়া দরকার। তো অনেক সময় দেখা যায় যে অনেক কখন মানে তার কখন আর কি আরতিটা নেওয়া উচিত, মানে আগে কি সিনিয়র ডিভোটিকে দেওয়ার পর কি আগে, মানে যে আরতি করছে আর কি তার সে বুঝলাম না। কখন আরতি ইয়েস মাতাজি, আরেকবার রিপিট করুন, কি কোয়েশ্চেন? যিনি আরতি করছেন তার কখন নেওয়া উচিত? প্রভু হ্যাঁ মানে সে কি সে কখন আর কি তাকে নিতে পারে, মানে যে আরতিটা করছে, মানে ধরুন তার যে আরতি করছে আহ তার সামনে হয়তো অনেক সিনিয়র ডিভোটি আছে, হুম। মানে আপনি তো আগে বললেন না। তো আমাদের যেরকম বলা হতো, ভয়েসের রাধেশ্যাম প্রভু যেটা বলেন, যে যিনি আরতি করছেন তার আরতি আলাদা করে নেওয়ার দরকার নেই, তিনি তার সমস্ত কিছু দিয়ে অর্পণ করে ভগবানকে আরতি করছেন, তো তিনি অলরেডি ব্লেসড পূজারী। হ্যাঁ, তো তাকে আলাদা করে আর জিনিসগুলো নিতে হবে না, বাকি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করলেই হয়। আর যে ভক্ত ডিস্ট্রিবিউট করবে সে সিনিয়রিটির অর্ডারে ডিস্ট্রিবিউট করবে, সিনিয়র থেকে জুনিয়র। ঠিক আছে। ওকে, ইয়েস, তো আরো কিছু কোয়েশ্চেন্স আসছে চ্যাট বক্সে, কুইকলি নিয়ে নেবো আমরা। ভোগ অফার করার সময় হস্তমুখ প্রক্ষালয় করা যে জল, সেটা পরে কি করা উচিত? তো ইন জেনারেল ভগবানের যে নির্মাল্য ওয়াটার, সেটা আমরা কি করতে, ভগবান আলাদা বেসিন থাকে, সেখানে ভগবানের সমস্ত জিনিস ধোয়া হয়, সেইখানে পোর করতে পারি, বা সেটাকে আমরা তুলসী মহারানী বা কোনো গাছের নিচে দিতে পারি, সেখানে যদি সম্ভব হয়।
তো ইয়েস, মৃতদেহকে টাচ করার পর কণ্ঠিমালা কি ইম্পিওর হয়ে যায়? না, কণ্ঠিমালা ইম্পিওর হয় না। জাস্ট বস্ত্র চেঞ্জ করে আমি যদি স্নান করে নিই তাহলেই চলবে। যে ডিস্ট্রিবিউট করছে সে কখন নেবে, সবাইকে দেওয়ার পরে সে কনসিডার করবে আমি হচ্ছে সব থেকে মানে কনিষ্ঠ ডিভোটি, সবাইকে অর্পণ করার পর সে দেবে। ওকে, গুগল মিট থেকে কোনো কোয়েশ্চেন? ইয়েস পারিজাত প্রভু। আচ্ছা, এক সেকেন্ড। Yes, you can turn on the microphone now. Yes, পারিজাত প্রভু, আপনি আনমিউট করার চেষ্টা করুন। আচ্ছা, তাহলে চ্যাট বক্সে লিখতে পারেন বা আমাকে পার্সোনালি করতে পারেন। ওকে, হরে কৃষ্ণ প্রভু, চতুষ্কুমার তুলসী গানের শ্লোকটা শেয়ার করার জন্য বলেছেন। ঠিক আছে, তো অরবিন্দ থার্ড ক্যান্টো নয়নস্য। ওকে, শ্রীমদ্ ভাগবতম 3:15-43। চতুষ্কুমার তুলসীর ঘ্রাণ নিচ্ছেন। শ্রীমদ্ ভাগবতম 3:15-43, থার্ড ক্যান্টো 15th চ্যাপ্টার, ভার্স নাম্বার 43। ভগবানের ফটো দেওয়া ড্রেসগুলো এখন কি পাওয়া যায়? ভগবানের ফটো দেওয়া ড্রেস মানে ভগবানের ড্রেস যদি আমরা প্রসাদ হিসেবে পাই সেটাকে ফটোর মতো বাঁধিয়ে রাখতে পারি, সেটা আমরা ডিসকাস করছিলাম। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা ছিল যে পুরী ধামে জগন্নাথ দেবকে কর্মাবাইয়ের যে ভোগ লাগাতেন সেটা তিনি পুত্র স্নেহে না জেনে লাগাতেন, কিন্তু যে ব্রাহ্মণ তাকে পিউরিটি মেনটেন করে প্রসাদ অর্পণ করতে বলেছিলেন তখন জগন্নাথ দেব সেই ব্রাহ্মণকে ধমক দিয়েছিলেন। তাহলে এখানে পিউরিটি মেনটেন কেমন ভাবে করা হয়েছে? যদিও কর্মাবাই ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, মানে কোয়েশ্চেনের জন্য বললাম 2 years আর 30 years ছেলের কথা বললেন তাই। ইয়েস, তো কিছু কিছু ক্ষেত্রে প্রথম কথা, জগন্নাথ পুরীতে যেভাবে ভোগ লাগানো হয় জেনারেলি এবং সারা বছর ধরে ওইভাবেই জগন্নাথ ভোগ গ্রহণ করেন, সেখানে প্রচন্ড পিওরিটি মেনটেন করা হয়। এমনকি রান্নার সময়টাও যে অগ্নি সেটাও যজ্ঞের অগ্নি থেকে প্রজ্বলিত করা হয় এবং প্রচন্ড স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ভগবানকে ভোগ লাগানো হয় এবং ভগবান সেটা অ্যাকসেপ্ট করেন। কর্মাবাইয়ের কেসটা আলাদা, সেখানে তিনি পুত্র স্নেহে তার প্রেমে ভোগ অর্পণ করছেন। তো জগন্নাথ চাইছেন না যে সেই প্রেমটা নষ্ট হয়ে যায়, তো সেই জন্য তিনি বলছেন ওই প্রেমে অফারিং চলতে থাকুক। কিন্তু আমাদেরকে আমাদের আচার্যের কথা শুনতে হবে। শিল প্রভুপাদ যেভাবে ভোগ লাগাতে বলেছেন ওইভাবেই লাগাবো, আনটিল অ্যান্ড আনলেস ভগবান এসে তোমাকে বলছে, যেমন জগন্নাথ বলেছেন যে আমাকে এইভাবে ভোগ লাগিও না, আমি তোমার হাত থেকে এইভাবে ভোগ পেতে চাই, দেন উই ক্যান চেঞ্জ। আদারওয়াইজ শিল প্রভুপাদ আমাদের আচার্য যেভাবে বলে গেছেন সেইভাবে আমাদের ভোগ লাগাতে হবে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এজ এ ওয়াইফ আমাদের হাজবেন্ডের পা ছুঁয়ে কি প্রণাম করা যাবে না? পাদ সেবা, ইয়েস দ্যাট ইজ অ্যালাউড, নো প্রবলেম। ওয়াইফ ক্যান টাচ দ্য ফিট অফ হাজব্যান্ড, সেটা শাস্ত্রে অ্যালাউড আছে। বাট ইন জেনারেল মানে ইন জেনারেল হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে হাজব্যান্ডকে সুপিরিয়ার মানা হয় বা অ্যাজ এ গার্জিয়ান মানা হয়, সো দ্যাট ইজ অ্যালাউড। কিন্তু ইন জেনারেল এই জিনিসটা অন্য কারোর সাথে না করলেও সেটা না করাই ভালো আর কি। ভক্ত পদধূলি, ভক্ত চরণ ধুলোটা জল ভক্তের উচ্ছিষ্ট, 3 মহাবল। ভক্ত পদধূলি, ভক্ত পদ জল এবং ভক্ত ভুক্ত অবশেষ, 3 মহাবল। ও, ভগবানের ফটো দেওয়া ড্রেসগুলো কি পরা যেতে পারে? না, আমরা সেটাই আলোচনা করলাম, যেগুলো না পরলেই ভালো হয়। এগুলি ভক্তরা দিতে চায় না, সো আমরা কোনোভাবে অনুমতি না নিয়ে বা না জানিয়ে নিয়ে তাহলে কি সেই ভক্তের চরণে অপরাধ হবে? তো না, ইন জেনারেল সেটা অপরাধ হয় না। অনেক সময় আমরা একজন ভক্ত তিনি জানেন না যে এটা ডিস্ট্রিবিউট হবে, কিন্তু পরে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, সেটা তো অপরাধ নয়। চৈতন্য চরিতামৃতেও দেখেছি যে মহাপ্রভু জেনে শুনে কখনো তার উচ্ছিষ্ট রাখবেন না, কিন্তু বহু ভক্তরা অ্যারেঞ্জ করেন যাতে অন্য ভক্ত মহাপ্রভুর ভুক্তাবশেষ পায়, তো সেটা মহাপ্রভুকে না জানিয়ে করা হয়, তো সেটাতে তার পোটেন্সি চলে যায় না, তো দিস ইজ ফাইন। কিন্তু
সেই ভক্তের কখনোই উচিত নয় যে তিনি এটাকে ডিস্ট্রিবিউট করছেন স্পন্টেনিয়াসলি, তার আটকানো উচিত। ঠিক আছে, ওকে। আরো কিছু কোয়েশ্চেন থাকলে পার্সোনালি আমাকে করতে পারেন। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন একটা নিয়ে নি, মিঠু চক্রবর্তী মাতাজি। এনি কোয়েশ্চেন্স? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, শোনা যাচ্ছে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নেবেন প্রভু। ডিটিস এর সামনে যে প্রসাদ গ্রহণ করতে নেই, তো কিন্তু মানে এমন পরিস্থিতি, হয়তো বাড়িতে এমন একটা পরিস্থিতি, আমি অন্য কোথাও মানে প্রসাদটা যে গ্রহণ করব ভগবানের ভাবনায় বা কোনো কিছু দেখতে, মানে কোনো কিছু দেখতে দেখতে যে গ্রহণ করব, হ্যাঁ, তো সেই পরিস্থিতি যদি না থাকে, হয়তো তখন ভগবানের ঘরে ভগবানের পর্দাটা, ডিটিসের পর্দাটাকে দিয়ে সেখানে প্রসাদ গ্রহণ করা যায় প্রভু? এটা একটু জানার ছিল, কৃপা করে একটু যদি বলেন। অল্টার যদি ক্লোজ করে দেওয়া হয়, পর্দা দিয়ে দেওয়া হয়, তারপর প্রসাদ নিতে কোনো অসুবিধা নেই, সেটা নিতে পারে। না, হয়তো ভগবানকে মানে শয়নে দিইনি, বা শুধুমাত্র প্রসাদ গ্রহণ করার জন্য পর্দাটাকে কি ফেলে দেওয়া যায়? ইয়েস, সেটাও চলবে। পর্দা দেওয়া মানে রাধারানী উইল টেক কেয়ার, রাধারানী কৃষ্ণকে কিছু মনোরঞ্জনের জন্য উনি কিছু সেবা করতে থাকবেন, ইভেন ইফ তাদেরকে আমরা শয়ন দিচ্ছি না, তো দ্যাট ইজ অ্যালাউড, সেটা করে প্রসাদ নিতে পারে। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। ওকে, হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। তো সকলকে অনেক ধন্যবাদ। তো আজকে আমরা এখানেই স্টপ করব, আমরা কন্টিনিউ করব নেক্সট টাইম। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।